সো গাইজ আজকে হচ্ছে গিয়ে আমাদের 3 নম্বর 3rd ক্লাস এন্ড আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে ম্যাথস এর পোর্শন হচ্ছে গিয়ে জিওমেট্রি এন্ড ট্রিগোনোমেট্রি। এটা আজকে আমরা ইনশাআল্লাহ পুরোটুকু কভার করব। এখন আমার এখানে কয়েকটা সাব টপিক আছে, যেটা হচ্ছে গিয়ে লাইনস, অ্যাঙ্গেলস এন্ড ট্রায়াঙ্গেল, এরিয়া, ভলিউম, right triangles and trigonometry and characteristics of circle। এই প্রথম ফার্স্ট তিনটা টপিক আমরা হচ্ছে ইউজুয়ালি আমরা দেখে আসছি এন্ড আমরা আমাদের ইন্ট্রোডাকশন হয়েছে ছোটবেলায় 9 থেকে 12 পর্যন্ত। বাট ক্যারেক্টারিস্টিক্স অফ সার্কেল একটু আমাদের জন্য একটু নতুন, বিকজ আমরা সার্কেল হায়ার ম্যাথসে করে থাকলেও একটু এখানে কিছু এডিশন আছে, সো ওগুলো আমরা আজকে হোপফুলি সব কভার করব। এখন ফার্স্ট ওয়ান ইজ লাইনস এন্ড অ্যাঙ্গেলস। এটা হচ্ছে আমাদের টাইপ 1। আমি তোমাদের জন্য সব ম্যাথস গুলা কয়েকটা ডিফারেন্ট টাইপস এ ভাগ করছি। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ আমাদের লাইনস এন্ড অ্যাঙ্গেলস। এখন করেসপন্ডিং এন্ড অল্টারনেট অ্যাঙ্গেল কাকে বলে? আচ্ছা, হ্যাঁ, করেসপন্ডিং এন্ড অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা এন্ড এই অ্যাঙ্গেলটার হচ্ছে গিয়ে অল্টারনেট অ্যাঙ্গেল। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আমার এক্স, সো আমার এই অ্যাঙ্গেলটা হবে এক্স, মানে এগুলো হচ্ছে কি সিমিলার। এখন এগুলো কিন্তু আমার অল্টারনেট অ্যাঙ্গেলস, অল্টারনেট। আমার লেখা অনেক বাজে হচ্ছে, আই সোয়ার আমার লেখা তো বাজে না। আর করেসপন্ডিং অ্যাঙ্গেলস হচ্ছে কি এইটা এন্ড এই নিচে, ওয়েট, এই নিচের এই জিনিসটা হচ্ছে কি ইকুয়াল হবে। এখন এখানে একটু প্রবলেম আছে, এটা হচ্ছে কি এখানে হবে, এটা আমার ভুল, অথবা এটা হবে ভার্টিক্যাল অ্যাঙ্গেলস হবে, ভার্টিক্যাল অ্যাঙ্গেলস। ভার্টিক্যাল অ্যাঙ্গেলস কি আমার হচ্ছে কি এই সাইডের যে অ্যাঙ্গেল এন্ড এই সাইডের অ্যাঙ্গেলটা সেম হবে। সিমিলারলি আমার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ভার্টিক্যাল অ্যাঙ্গেলস। ভার্টিক্যাল অ্যাঙ্গেলস গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেলস, অল্টারনেট অ্যাঙ্গেলস গেল। এখন আমরা কোয়েশ্চেন সলভিং এ আসি, যে এই বেসিক নিয়ে আমাদের কাছ থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এখন দ্য ফার্স্ট ওয়ান ইজ, এটা থেকে শুরু করি আমরা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? আমার এখানে হচ্ছে কি একটা স্ট্রেট লাইন আছে এন্ড আমি দেখতেছি যে এখানে আমার অ্যাঙ্গেল হচ্ছে কি 106, 106, আর এটা হচ্ছে কি 23। আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের সাম অফ 3 সাইডস হচ্ছে কি 180। এখন আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আমার এটা হচ্ছে কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, হুইচ মিনস আমি যদি 180 থেকে 106 মাইনাস করি আমার হচ্ছে কি এখানে অ্যাঙ্গেলটা আসবে। সো 180 থেকে যদি 106 টা মাইনাস করি, which is 74, 74। মাউসটা প্যারা দিচ্ছে। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, এখন ফুল স্ক্রিনে যাই। সরি গাইস। তো হচ্ছে আমার 106 থেকে যদি আমি হচ্ছে 180 মাইনাস করি, দেন উই গেট 74। ঠিক আছে, 74 পাওয়ার পরে এখানে আছে আমার 23। সো আমার ইন্টিরিয়র অ্যাঙ্গেলস এর সাম জানি হচ্ছে 180। সো 180 থেকে যদি আমি 74 এন্ড 23 মাইনাস করি, তাহলে আমার কত আসে? আমার আসে হচ্ছে 74 মাইনাস 23, আমার আসে হচ্ছে 83। সো আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 83। আচ্ছা, এখন আমরা জানি there is a straight line, রাইট? তো একটা স্ট্রেট লাইন আর আমার পাশে একটা লাইন আছে এন্ড আমার এটা হচ্ছে কি 83। সো আমার এটা বাকিটা কি 180 মাইনাস 83, 180 মাইনাস 83, which is 97 গেল। এটা হচ্ছে কি আমার ফার্স্ট ওয়ান। এখন এইটাই আসি, এইটা ইকুয়েশনটা পড়ি। ইন দ্য ফিগার লাইন কিউ ইজ প্যারালাল টু দ্য লাইন আর। আমার দুইটা লাইন আছে যেটা হচ্ছে কি প্যারালাল এন্ড একটা ইন্টারসেক্ট করে লাইন যেটা হচ্ছে কি এস, এন্ড এই yটা is equals to 2x plus 8। এখন আমার এইটা আর এই লাইন, এটাকে আমরা বলতে পারি অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে এটা যদি 58, তাহলে এটাও হবে আমার 50।
এটা হবে আমার হচ্ছে কি 58, এটাও হবে আমার 58, আর এই সাইডটা তার মানে হবে আমার 180 মাইনাস 58, 180 মাইনাস 58 করলে কত আসে, আমার আসে হচ্ছে 122। এখন আমরা জানি y এর অলরেডি একটা ইকুয়েশন আছে which is y is equals to 2x plus 8, এটা হচ্ছে কি 122। এখন এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো। তোমরা কেউ একজন বলো আমাকে x এর ভ্যালুটা, আনমিউট করে জাস্ট বলো। 57. 57, আচ্ছা 57। সো আমরা হচ্ছে কি x এর ভ্যালুটা পেলাম which is 57। এখন আমরা আগাই, চলো। এইটা একটা আলাদা প্যাটার্নের, মানে সেম কোয়েশ্চেন সেম টাইপ, জাস্ট এটা একটু ডিফারেন্ট। দেখো, ইন দ্য ফিগার অ্যাবাভ দ্য সেগমেন্টস AE which is this portion and BD are parallel। আমরা জানি যে আমরা প্যারালেল লাইনস এর ম্যাথ করছি, রাইট? এখন এখানে বলছে ইফ দ্য অ্যাঙ্গেল BDC হচ্ছে কি আমার 50, BDC হচ্ছে আমার 58, BDC হচ্ছে আমার 58 and ACE মানে এটা হচ্ছে আমার 62। হোয়াট ইজ দ্য মেজার অফ CAE? আমার এই অ্যাঙ্গেলটা চাইছে। এখন আমরা জানি সাম অফ অল দি ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180। সো আমরা হচ্ছে কি এই দুইটাকে অ্যাড করে 180 থেকে মাইনাস করে এটা বের করব। এরপরে যখন এইটা এন্ড এইটা, আমরা কি জানি এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেলস, রাইট? সো অল্টারনেট অ্যাঙ্গেলস এর ওই অ্যাকর্ডিং টু দ্যাট রুল, সেই রুলটা অনুযায়ী আমরা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করব। চলো করি। 180 minus 62 minus 58 which is 60, 60 আসে। তার মানে আমার এটা 60 হলে কি এটাও 60 which is our answer। বুঝছি আমরা সবাই? আচ্ছা চলো আগাই। এখন এটা একটু হার্ড বলা যায়, বাট অতটাও হার্ড না, ঠিক আছে? এখন দেখি, ইন দ্য ফিগার শোন দ্য পয়েন্টস পয়েন্টস QRST, একটা হচ্ছে লাইন সেগমেন্ট PV তে পড়ে। The line segment RU intersect, এই যে আমাদের RU SX কে intersect করে at point W, এই যে SX কে intersect করে at point W। এখন the measure of SQX is 48। SQX কোনটা আমার? SQX হচ্ছে SQX, এটা হচ্ছে আমার 48। And the measure of SXQ, SXQ তার মানে আমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি which is 86। and the measure of SWU, আচ্ছা SWU মানে এই সাইডেটা, একটু অন্য কালার নেই, এইটা হচ্ছে কি আমার কত আসে? SWU হচ্ছে কি 85। and the measurement of VTU which is VTU, এইটা আসতেছে হচ্ছে কি আমার 162। এখন আমার এখানে চাইছে কি, এগুলো যখন করবা দ্য বেস্ট আমি বলবো যে এগুলো তো ডেসমোস রিলেটেড ম্যাথস না। তোমরা কি করবা, তোমাদের একটা স্ক্র্যাচ পেপার দিবে, ওটার মধ্যে যাবা, যে জাস্ট কুইকলি হচ্ছে কি ফিগারটা এঁকে, এই যে পেন্সিলটা আমি যেভাবে আঁকলাম, এখানে তো আমার একটু টাইম লাগতেছে, বাট যখন তোমরা হচ্ছে কি পেন্সিলে করবা তখন হোপফুলি এত টাইম লাগবে না। তো এখানে জাস্ট এভাবে তুলে ফেলবা। এখন হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ TUR, মানে আমার চাইছে হচ্ছে এইটার মেজারমেন্ট। এখন আমার অলরেডি এইটাকে লাইক TUR একটা পার্ট, অ্যাঙ্গেলের একটা ট্রায়াঙ্গেলের পার্ট উইচ ইজ RTU, এই ট্রায়াঙ্গেলের পার্টটা হচ্ছে কি TUR। তো আমরা এই অ্যাঙ্গেলটা ভিতরে এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা পাবো হচ্ছে কি 180 থেকে 162 মাইনাস করলে, 180 থেকে 162 মাইনাস করলে আমরা পাচ্ছি হচ্ছে কি 18 প্লাস, আর এখানে আমার একটা অ্যাঙ্গেল আছে। এখানে অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো? এখানে অ্যাঙ্গেলটা বের করবো হচ্ছে, এখানে আমার দুইটা অ্যাঙ্গেল আছে, এই যে এই সাইডটা বের করবো, এই দুইটা, এই ট্রায়াঙ্গেলটা which is QXS এর এই সাইডের অ্যাঙ্গেলটা বের করবো, যেটা হচ্ছে 180 মাইনাস 48 মাইনাস 86 which is 46, এটা হচ্ছে কি আমার 46 আসে। এন্ড আমরা যেহেতু অলরেডি এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতেছি, এন্ড এখানে আমার অলরেডি একটা 85 আছে, তার মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কি হবে? 180 মাইনাস 85, 180 মাইনাস 85 which is 95।
একটু বেশি ঘিজি হয়ে গেছে। এন্ড আমরা যদি এই দুইটাকে অ্যাড করে 180 থেকে মাইনাস করে দিই, তখন আমার হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে। চলো কালারটা একটু চেঞ্জ করি। 180 minus 46 minus 39, তাহলে আমি পেলাম একটা 39, আর আগের হচ্ছে একটা 18। সো 180 থেকে যদি আমি এই দুইটাকে মাইনাস করি, আমার হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা চলে আসতেছে। ঠিক আছে, সো 180 মাইনাস 39 মাইনাস, এটা প্লাস হবে না, এটা মাইনাস, মাইনাস 8, which is 123। এটা আমরা বুঝছি সবাই, প্লিজ একটু রেসপন্স করি। হ্যালো, আচ্ছা আগালাম আমি। এখন এটা এটা একটু ডিফিকাল্ট টাইপের, এটা হচ্ছে গিয়ে একটু হার্ড সাইড। এটা যদি তোমরা হচ্ছে গিয়ে প্রপারলি না বুঝো, এটা এক্সাম হলে গিয়ে মিলানোর মতো ম্যাথ না। তো আমরা এখানে বলছি কি, a line intersect two parallel lines forming four acute and four obtuse angle। তার মানে চারটা আমার অ্যাকিউট অ্যাঙ্গেল, উইচ ইজ চারটা অ্যাকিউট অ্যাঙ্গেল এন্ড চারটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, and measure of one of those 8 angles, like একটা one of those 8 angles এর হচ্ছে গিয়ে আমার দেওয়া 7x minus 250। সো এটা আমার আইদার তোমার চারটা অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে একটা হতে পারে, অথবা চারটা অবটিউজ অ্যাঙ্গেলের মধ্যে হতে পারে। এখন the sum of measures of 4 8 angles, এখন এনি এনি 4 বলছে, কিন্তু আমার কিন্তু এখানে স্পেসিফাই করে দেয় নাই যে কোনটা অ্যাকিউট নাকি কোনটা অবটিউজ। ঠিক আছে, the sum of measures of 8 angles is k, which of the following would not, এখানে একটু খেয়াল করো, could not be the equivalent to k। তার মানে আমার হচ্ছে কি একটা k এর ভ্যালু আসবে, এন্ড এই অপশনস এর মধ্যে কোনটা হবে যেটা হচ্ছে কি আমার k এর ইকুইভ্যালেন্ট না। এখন আমরা ধরতে পারি যে আমরা যদি মনে করো দুইটা প্যারালাল লাইনের ইন্টারসেকশন আসে, এন্ড ওইটার মধ্যে যদি ওয়ান অফ দ্য ভ্যালুস থাকে আমার হচ্ছে গিয়ে 7x মাইনাস 250, তার মানে আরেকটা কি হবে 180 মাইনাস 7x মাইনাস 250। চলো এটা করি। তার মানে 180 মাইনাস 7x, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ভুল করো না আবার আমার মতো মাঝে মধ্যে, আমি প্লাস মাইনাসে অনেক বলাই। সো 180 plus 250, which is 430, 430 minus 7x। এখন আমার এটা কি, এটা হচ্ছে কি একটা অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে কি আরেকটা অ্যাঙ্গেল, যে কোনো হতে পারে, এটা আইদার অ্যাকিউট হতে পারে বা অবটিউজ হতে পারে। এখন আমার যদি এটাকে আমি অ্যাঙ্গেল এ ধরি এন্ড এটাকে অ্যাঙ্গেল বি ধরি, আমার ফরমেশনটা কেমন হবে আমি বলি। প্রথমে তুমি নিবা হচ্ছে গিয়ে 4a, তারপর নিবা হচ্ছে গিয়ে 3a প্লাস বি, তারপরে হচ্ছে এটা এটা করতে তোমার টাইম লাগবে। বাকি তুমি যে বললা না যে সামনের আমরা উপরে ম্যাথ গুলা যে অনেক কম টাইম নিছি, সো সেই কম টাইম গুলা ওখানে যেহেতু আমাদের 30 সেকেন্ডের মতো করে লাগছে, এখানে আমার মিনিমাম মনে করো 1 থেকে 1.5 মিনিট লাগবে। আর এখানে হচ্ছে কি 2a প্লাস 2b, তারপরে a প্লাস 3b প্লাস 4b। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে কি আগে বসাবো, বসানোর পরে 4 এ কি, তার মানে 4 ইন্টু এই হোল থিংটা। তো চলো করি, 4 এ কি হয়, 4 ইন্টু 430, which is 1720 মাইনাস 7 টাইমস 4 হচ্ছে গিয়ে 28x। এ দেখো এখানে আমার অলরেডি সি আছে, তার মানে আমার বলছে যে কিন্তু ইকুইভ্যালেন্ট অফ কে হইতে পারবে না, তার মানে এটা আমার বাদ। আবার 3a প্লাস বি, 3a প্লাস বি করলে কি হয়, 430 ইন্টু 3, which is 1290 মাইনাস 21x, আর বি হচ্ছে গিয়ে আমার প্লাস 7x মাইনাস 250। আমার আর একটু জায়গা লাগার দরকার ছিল, আচ্ছা। 1290 minus 250, which is
1040 আর এখান থেকে মাইনাস গেলে হচ্ছে -14 আসে। -14 এখানে কোনোটা হচ্ছে না, তার মানে এটা আউট অফ, লাইক এটা নট অপশন হওয়ার কথা ছিল বাট হয় নাই। তারপরে হচ্ছে গিয়ে 2a + 2b, 2a + 2b করলে কত আসে দেখি চলো। তো বেসিক্যালি কি হলো যে আমার দুইটা অ্যাঙ্গেল আছে, যে 7x - 250 আর ওইটা থেকে 180 যদি আমি মাইনাস করি, 180 7x - 250, তাহলে আসে কত আমার 180 - 7x + 250, which is 250। এটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল এ এন্ড এটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল বি। আচ্ছা, এখন আমরা কি কি বললাম? আমরা বললাম যে ফার্স্টে আমরা 4a নিব, 4a নিব, এরপরে হচ্ছে গিয়ে 3a + b করব, এরপরে হচ্ছে গিয়ে আমরা 2a + 2b করব, এরপরে হচ্ছে আমরা a + 3b করব, তারপরে হচ্ছে গিয়ে আমরা 4b করব। এখন তোমরা ম্যাথ করতেছো কিনা বসে আছো আমি জানি না, বাট তোমরা হচ্ছে কি এক একজন করে আমাকে বলবা যে 4 এর অ্যান্সার কত আসে বলো আমাকে ফার্স্ট। এটা আমার এ কিন্তু, বাই দ্য ওয়ে। হ্যালো, 28a minus 1000. কত কত জোরে বলো একটু। 28a minus 1000. 28a minus 1000. 1000, শিওর? 28 থেকে আসলো, আচ্ছা 28x - 1000। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে 3a + b করি, তো চলো তো, তোমাদের তো রেসপন্স করতে হবে আমার সাথে। 3a করলে আসে হচ্ছে 7 × 3 21, 21x minus 750. প্লাস b হচ্ছে আমার 437, which is 14x minus 320। এই দেখো, এখানে আমার একটা অপশন কাটা, এটা হবে না। দেখছো, আস্তে আস্তে তোমরা যখন করবা এক একটা অপশন অমিট হতে থাকবে। এরপর আবার যদি 2a 2b করি, 2a করলে আসবে হচ্ছে গিয়ে 14x minus 500 প্লাস এখানে আসবে হচ্ছে মাইনাস, এখানে আসবে হচ্ছে -14x আর 430 × 2 হচ্ছে 860, 860। তাহলে এটা কাটা, 860 minus 500 360, এটা কাটা। তাহলে আমার তিনটা অপশন অমিট হয়ে গেছে, তাহলে আমার বাকি কোনটা? এটা। সো আমার বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং কুড নট বি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট কি, শুধু এই অপশনটাই আমার আসবে না। যদি তোমরা ধরো যে না, যে আপু আমি হচ্ছে আরো বাকি দুইটা সলভ করব জাস্ট ফর দ্য পিস অফ মাই মাইন্ড, তখন তোমরা এই বাকি দুইটা করতে পারো। বাট যখন আমি বলবো যে তিনটা অপশন অলরেডি এলিমিনেট হয়ে গেছে, সরি এটা কি বলবো, তিনটা অপশন যখন অলরেডি এলিমিনেট হয়ে গেছে, তখন আর তোমার আলাদা করে আরেকটা অপশন টেস্ট বা আরো বাকি দুইটা করার কোনো মানে হয় না, কজ এটা হচ্ছে কি অলরেডি তোমার একটু টাইম কনজিউমিং। আচ্ছা, এখন আসি হচ্ছে কি আমরা টাইপ 2 তে, which is similar triangles and congruent triangles. Similar triangles কি? Similar triangles হচ্ছে কি আমার যখন একটা ট্রায়াঙ্গেলের সাইডস, এই সাইড PQ equals to ED equals to PR equals to EF, যখন এগুলো হবে তখন হচ্ছে কি আমাদের সিমিলার ট্রায়াঙ্গেলস হবে। এখন কংগ্রুয়েন্ট কি? কংগ্রুয়েন্টের কিন্তু কিছু টাইপস আছে। যেরকম যখন হচ্ছে কি তিনোটা সাইড সিমিলার হবে SSS, তখন হচ্ছে কি ট্রায়াঙ্গেল গুলো কংগ্রুয়েন্ট। এটা হচ্ছে আমরা ছোটবেলায় শিখছি। আবার সাইড এরপরে দুই সাইডের মাঝখানে অ্যাঙ্গেলটা যদি দুইটা ট্রায়াঙ্গেলের ইকুয়াল থাকে, তখন হচ্ছে ওটা আমাদের কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এরপরে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে হাইট প্লাস লেন্থ, আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আরেকটা, দাঁড়াও এখানে আরেকটা কিছু হওয়ার কথা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বা এরকম কিছু একটা হওয়ার কথা। যাই হোক আমি একটু ক্লিয়ার, একটা সেকেন্ড দেখে নিয়ে মুছে গেছে কেন আর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এটা মুছে গেছিল একটু। সো দুইটা অ্যাঙ্গেল যদি পাশাপাশি ইকুয়াল হয় এন্ড তাদের যদি পাশে একটা সাইড থাকে তখন এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হবে। আচ্ছা এখন আসি এইটার হচ্ছে কি সিমিলার টাইপের ম্যাথে। তো তার আগে আমাকে তোমরা বলো যে এই কয়েকটা যে হচ্ছে কি ম্যাথ করে আসলো আমরা, এটা কি তোমাদের কোনো প্রবলেম আছে বা কোয়েশ্চেন আছে? প্রবলেম না থাকলে আমরা আগাই, চলো। সো ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি is similar. এটা দেখো similar বলছে where ABC responds to XYZ and in the triangle ABC the length of AB is 170 and length of BC. So আমার হচ্ছে একটা triangle ABC, AB এর length কত 170, BC এর length কত হচ্ছে গিয়ে 850 আর in the triangle XYZ তার মানে হচ্ছে কি XYZ the length of YZ is 60, তার মানে কি আমরা AB by BC equals to XY YZ। এখন এটা আমরা যদি এখান দিয়ে হচ্ছে গিয়ে রিপ্লেস করে দিই ভ্যালু গুলাকে, XY 60, আমরা হচ্ছে আমার কি আসে 60 কে ওই সাইডে নিয়ে যাই। এগুলা কিন্তু তোমরা তাড়াতাড়ি করবো অনেক, আমি তোমাদেরকে দেখানোর জন্য যাতে তোমাদের না আটকে যায় তাই করাচ্ছি এভাবে। 12 আসে, so আমার অ্যান্সার হচ্ছে 12। আচ্ছা ট্রায়াঙ্গেল FG is similar to JKL, সেম sin F যদি 308 by 17। আচ্ছা আগে ট্রায়াঙ্গেলটা ড্র করি। শোনো জিওমেট্রিতে সবাই যেই ফিগারই বলুক সবকটা কিন্তু ড্র করবা, লাইক এটা হচ্ছে গিয়ে দা বেস্ট ওয়ে টু সলভ দ্য জিওমেট্রি। তোমাদের অনেকের জিওমেট্রি প্রবলেম আছে, কারণ কি তোমরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে যেগুলো বলে সেটা দেখে দেখে সেম ফিগার আঁকাও না, এই কারণে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে পরে বিপদে পড়ো, এরপরে এসে বলো যে না আপু অ্যান্সার মিলতেছে না। আচ্ছা এখানে F করেসপন্ডেন্স টু জে এন্ড জি এন্ড কে, আচ্ছা এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল হবে জি এন্ড কে। এখন বলছে কি আমার সাইন এফ যদি 308 by 317 থাকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন জে? সিমিলার ট্রায়াঙ্গেল সাইন এফ যদি 308 by 317 হয়, সাইন জে কত হবে? সেমটা হবে। শেষ। এটা তো 30 সেকেন্ডে বেশি, 30 সেকেন্ড কি, এটা তো যখন ড্র করার সাথে সাথে তো ফিগার আউট করা যাবে যে না এটা হচ্ছে না। সো ইটস ইজি। আচ্ছা এখন আমরা আর একটু হার্ডের দিকে যাই, সেটা হচ্ছে ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি। এটা একটু ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে কি ডিসেম্বর এসিটিতে আসছিল বাই দ্য ওয়ে, এন্ড এটা হচ্ছে কি এটার কোয়েশ্চেন নাম্বার মোস্ট প্রবাবলি 18 ছিল। আচ্ছা ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল বি ইজ 90। বি 90 আর এবিসি। এখন আমাদের এবিসি এখানে আমাদের বলছে একটা অল্টিটিউডের কথা বলছে। অল্টিটিউডটা কি? অল্টিটিউডটা হচ্ছে কি বেসিক্যালি আমাদের এই জিনিসটা, যদি বরাবর আঁকো এটা হচ্ছে আমাদের অল্টিটিউড, এটা হচ্ছে কি ডি। কে হাত তুললা? ও অ্যাকুরেট কোয়েশ্চেন মনে রাখছে, হ্যাঁ এটা মনে আছে আমার, কেন আমি জানি না, বাট কারণ এটা হচ্ছে কি আমি এক্সামের আগে রাতে হচ্ছে দেখে গেছিলাম এই সেম কোয়েশ্চেন, এই কারণে আমার মনে আছে যে না আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে পারছি, তো এই কারণে আমার মনে আছে। এখন দ্য লেন্থ অফ এবি, এখানে দেখো দ্য লেন্থ অফ এবি এন্ড দ্য লেন্থ অফ এসি is 23 greater than the length of AB, তার মানে কি এসি হচ্ছে কি 23 plus 15 which is 38। এখন what is the value of BC by BD? BC যেটা হচ্ছে আমার এইটা আর বিডি যেটা হচ্ছে আমার এটা। তো এখন আমরা যখন জানি যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি এভাবে অল্টিটিউড দেয়, এখানে আমার তিনটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়। তিনটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল কিভাবে দেখবা? প্রথমত আমার ট্রায়াঙ্গেল
এ বি সি একটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তারপরে হচ্ছে গিয়ে বিডিসি আরেকটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, আর এ বিডি এটা হচ্ছে গিয়ে আরেকটা কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। সো এই তিনটা ট্রায়াঙ্গেলের হচ্ছে গিয়ে তোমার কংগ্রুয়েন্ট বা সিমিলার বা যাই বলো, ঠিক আছে? সো এটা অ্যাকর্ডিং টু দিস রুল বিসি বাই বিডি is equals to AB by কত জানি AC। ঠিক আছে? না না না, দাঁড়াও একটু ভুল বলছি, উল্টা হবে, উল্টা উল্টা। AC by AB, AC by AB। তো আমার এসির ভ্যালু কত? আমার এসির ভ্যালু হচ্ছে গিয়ে 38, আর তোমার হচ্ছে গিয়ে এবির ভ্যালু হচ্ছে গিয়ে আমার 15, মানে আর আমার বিসি আর বিডি, তার মানে এইটার এই হোল ইকুয়েশনটা যদি ইকুয়াল টু 38/15, আমরা যদি মাঝখান দিয়ে সরা দিই তো কত থাকে? বিসি বাই বিডি which is 38/15। ঠিক আছে? এই যেটা জাস্ট মনে রাখবা যে এই ইকুয়েশনটা দিছি, জাস্ট বসা, দেখবা যেরকম আসছে ধাপ করে বসে দেবা, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা একটু একটু কমপ্লেক্স গুলো যাই, সেটা হচ্ছে কিনা ট্রায়াঙ্গেলস এবিসি ডিইএফ। আচ্ছা আঁকি, এ বি সি আর ডি ই এফ, angles B and E, B আর E both have 27 degrees। তারপরে কি আছে? C and F, C and F, ওই C and F একটু কালারটা চেঞ্জ করি। C and F এর হচ্ছে 41। So which additional piece of information is sufficient to determine whether triangle ABC is congruent? আমরা congruent এর রুলটা পড়ছি, মনে আছে তোমাদের? সো সেই অনুযায়ী আমরা কোন অপশনটা যদি লাইক আমাদের যদি ইয়াটা থাকে, ইনফরমেশনটা থাকে, আমরা প্রুফ করতে পারবো যে এই হোল ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট। তো আমরা একটু উপরে যাই, উপরে যে আমরা কি দেখতে পারবো? আমাদের কি আছে? আমাদের অলরেডি আছে হচ্ছে গিয়ে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল, এন্ড ওইটার মাঝখানে যদি আমরা সাইডটা আনতে পারি, যদি সাইডের ইনফরমেশনটা জানি, তার মানে আমরা প্রুফ করতে পারবো যে ওরা কংগ্রুয়েন্ট। তো মাঝখানের সাইড কোনটা? এই যে বিসি ইএফ, বিসি ইএফ। ঠিক আছে, গেল, চলো আগাই। আচ্ছা, এখন তোমাদের কুইজ টাইম। তোমরা আমার সাথে ম্যাথ করতেছো কি করতেছো না এটা দেখার জন্য একটা কুইজ। চলো যাই কুইজে। এখন ওয়েট, দেয়ার ইজ এ ক্যাচ। কুইজটা করবা ঠিক আছে, বাট তোমাদের হচ্ছে একটা লিডার বোর্ড থাকবে, এন্ড ইউ নো আমাদের একটা লিডার বোর্ড অনুযায়ী এই পুরা ওয়ান শট শেষে হচ্ছে গিয়ে দেয়ার ইজ এ গিফট। সো তোমাদের টাইম কতক্ষণ দিব বলো? 2 মিনিট না, 1 মিনিট। হ্যাঁ, এটার কারেক্ট অ্যান্সার চলো দেখি। আর একজন দিছে অ্যান্সার আছে। থেকে তাসনিম ফেরদৌস, বাকি দুজন এ দিল তাই তুমিও দিলা নাকি? আচ্ছা চলো দেখি হোয়াটস দি অ্যান্সার। আমার পেন কই গেল? আচ্ছা, আমাদের বলছে কি যে সিমিলার ট্রায়াঙ্গেলস আছে কিউ পি আর হচ্ছে গিয়ে এসটিআর। সো এখানে লেন্স হচ্ছে গিয়ে এসটি লেন্স হচ্ছে 14, দেন কিউপি এর লেন্থ হচ্ছে গিয়ে 15, আর পিআর কোথায়? আমার পিআর এর হচ্ছে গিয়ে 20, আর কিউআর কোথায়? আমার কিউআর এর হচ্ছে গিয়ে 25। এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এসআর, আমার এই লেন্থটা বের করতে বলছে। সো আমরা বের করবো কেমনে? বেসিকলি যেই এস আর by ST is equals to QR by QP. So SR যদি এই সাইডে নেই, QR কত জানি? QR হচ্ছে আমার 25, আর ST হচ্ছে আমার 14, আর QP কোথায়? QP হচ্ছে গিয়ে আমার 15। 25 into 14, 350 by 50. Yup.
সো আমার কে কে অ্যান্সার দিলা তোমরা? হাসিফ, মোমো এন্ড তাসনিম। হাসিফ, চলো লিখে ফেলি। হাসিফ, মোমো এন্ড তাসনিম। সামনে আরো কুইজ আছে, সো ডোন্ট ওয়ারি। যদি আচ্ছা, এটা নোটস দিতে হবে কিন্তু, তো তোমরা একটু নোট করো। মেজারমেন্ট এন্ড টাইপস অফ ট্রায়াঙ্গেল। তো আমরা জানি যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 180, এন্ড কয় ধরনের ট্রায়াঙ্গেল আছে তার মধ্যে আগে আমরা পড়বো হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের সাইন কস ট্যান খাটে, উইচ ইজ সোকাতোয়া। সাইনের হচ্ছে গিয়ে অপোজিট বাই হাইপোটেনাস, কসের হচ্ছে গিয়ে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, আর ট্যানের হচ্ছে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। ঠিক আছে? আর এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পাইথাগোরিয়ান থিওরেমে কাজ করে, উইচ ইজ x plus y square is equals to z square, অথবা a plus b a square plus b square is equals to c square, যেভাবেই ধরো। এন্ড স্পেশাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলের ডিস্ট্রিবিউশন হয় 30 60 90 আর 45 45, এটা হচ্ছে আইসোসেলিস। আর কমপ্লিমেন্টারি রুল, যেটা যে সাইনের এক্স আর কসের 90 মাইনাস এক্স সেটা হচ্ছে ইকুয়াল বা ভাইস ভার্সা। আর পেরিমিটার তো আমরা জানি সাম অফ অল সাইডস, আর ইকুইলেটারাল হচ্ছে গিয়ে সব সাইডস ইকুয়াল এন্ড অল অ্যাঙ্গেলস আর হচ্ছে গিয়ে 60 ডিগ্রিজ। এখন এগুলো হচ্ছে গিয়ে তোমরা একটু নোট ডাউন করো। এটা হচ্ছে গিয়ে আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পাইথাগোরিয়ান থিওরেম। আর যখন তোমার অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশন থাকবে হচ্ছে 30 60 আর 90, তখন আমার সাইজ হয়ে যাবে এই অ্যাডজেসেন্ট বলো বেস হয়ে যাবে হচ্ছে কি x√3, অ্যাডজেসেন্ট হবে x, আর হাইপোটেনাস হবে 2x। আর যখন আমার আইসোসেলিস হবে বা অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশনটা 45 45 আর 90 হবে, তখন এস এস আর তোমার হাইপোটেনাস হবে s√2। এটা একটু কুইকলি নোট ডাউন করে ফেলো। চলো আগাই। আচ্ছা, in the triangle ABC, the measure of angle A is 54, the measure of the angle B is 90, and the measure of angle C is K half. What is the value of K? So 90, আর এটা হচ্ছে তোমার A থাকলে 54, আর C হচ্ছে K/2। সো আমরা করবো কি 180 minus 54 minus 90, which is 36। তার মানে K/2 is equals to 36। তার মানে হচ্ছে what is the value of K? 36 into 2, which is 72। Easy. Okay. এখন in the triangle XYZ, angle বা Z is a right angle and the length YZ is 24 units. চলো লিখে ফেলি, তাড়াতাড়ি করে এভাবে বসাই দিবা যে X, Y and Z একটা রাইট অ্যাঙ্গেল, Z হচ্ছে রাইট অ্যাঙ্গেল আর YZ হচ্ছে 24। tan X তার মানে এইখানে tan এর অ্যাঙ্গেলটা দাঁড়াবে এখানে is 12/35। 12/35 মানে tan X কত আছে? tan X হচ্ছে আমার opposite, which is YZ, and by adjacent, which is XZ, is equals to আমার YZ অলরেডি আছে হচ্ছে 24/XZ, আর এখানে আমার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 12/35। আমার এখান থেকে পেরিমিটার বের করতে হবে। কিন্তু পেরিমিটার কিভাবে বের করব? আগে হচ্ছে কি আমরা এই সাইডটাকে বের করে ফেলি, যে XZ কে বের করে ফেলি, which is XZ is equals to 35/12 into 24, 70। মানে XZ হচ্ছে আমার 70, আর এটাকে হচ্ছে আমরা পিথাগোরাস থিওরেমে বসাই। পিথাগোরাস থিওরেমে হোপফুলি তোমরা পারবা। চলো আমি করে দিই। 70 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার 74 আসে এটা। এন্ড এই তিনটাকে প্লাস করলে 70 plus 74 plus 24, which is 168. এখন এটা হচ্ছে একটু কম্প্রিহেনশন বেসড ম্যাথস। তোমরা জানো যে জিওমেট্রিতে একটু ডেসমসের ইউজটা অনেক কম হয়। বেসিক্যালি তোমাদের
লাইক নন ডেসমোস পার্ট এটাই, আর বাকি সবগুলাই হচ্ছে গিয়ে ডেসমোস এর ইউজ অনেক হয়। অ্যান্ড আনাদার থিং ইজ, তোমরা যদি লাইক নর্মাল মিডিওকার মার্কস পেতে চাও, উইচ ইজ লাইক নট ইন দ্য 90th পার্সেন্টাইল, যেটা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 630 বা 650, তোমরা হচ্ছে কি জিওমেট্রি স্কিপ করতে পারো, ঠিক আছে? বাট যদি তোমরা 800 পেতে চাও অথবা 750 প্লাস পেতে চাও, তাহলে জিওমেট্রি বেসিক্স এন্ড কনসেপ্ট ক্লিয়ার রাখা ইজ এ মাস্ট, বিকজ জিওমেট্রি আমাদের অ্যারাউন্ড 14% কোয়েশ্চেন্স হচ্ছে, 44 এর মধ্যে 14% কোয়েশ্চেন্স আসে হচ্ছে কি জিওমেট্রি থেকে, which is around 7 to 8 questions. সো মডিউল 2 এর লাস্টে যে জিওমেট্রি পার্ট গুলো দেয় সেগুলো অনেক হার্ড হয়ে যায়। সো তোমার যদি বেসিক্স ক্লিয়ার না থাকে, তুমি এটা জীবনের এক্সাম হলে গিয়ে মিলাতে পারবে না, বা যদি তুমি এভাবে টাইম ধরে প্র্যাকটিস করে না থাকো, তাহলে তোমার কি বলবো, এক্সাম হলে বসে বসে চুল ছিঁড়তে হবে, তুমি ফিগার আউট করতে পারবে না যে আসছে কোথা থেকে। আচ্ছা যাই হোক, বাদ দিই। এখানে বলছে কি, গ্রাফিক ডিজাইনার ইজ ক্রিয়েটিং লোগো ফর আ কোম্পানি, দ্য লোগো ইজ শোন ইন দ্য ফিগার। আচ্ছা, এটা আমাদের একটা লোগো। তা একটা হচ্ছে লোগোটা হচ্ছে একটা ট্রাপিজয়েড শেপের এন্ড কনসিস্ট অফ 3 congruent equilateral triangles। এখানে আমার একটা, দুইটা, তিনটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে। সো এই পেরিমিটার অফ দ্য লোগো ইজ 20 সেন্টিমিটার। আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের একটা রুল জানি যে সব সাইজ হচ্ছে কি ইকুয়াল। তার মানে এটা যদি আমার এক্স 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 এক্স, তার মানে 1 2 3 4 5, 5x হচ্ছে কি আমার 20, তার মানে আমার শুধু এক্স কত, শুধু এক্স হচ্ছে কি আমার 4। সো হোয়াট ইজ দ্য কম্বাইন্ড এরিয়া অফ দ্য শেডেড রিজন? শেডেড রিজন হচ্ছে কি এইটা। এখন তুমি যদি এখন দুইটা পোর্শন নিয়ে আলাদা আলাদা করে করতে চাও, তোমার ইচ্ছা, যদি তোমার টাইম ওয়েস্ট করা লাগে, বাট এটা কিভাবে করবা, একটা ট্রায়াঙ্গেলের শুধু এরিয়া বের করবা। আমরা এটার হাইট নেই, হাইট হচ্ছে কি x/2। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এক্স তো 4, তো হাফ ইন্টু বেস, বেস হচ্ছে কত, x/2 which is 4/2 ইন, না না হাইট তো বের করি নাই, হাইটটা আগে বের করে নিই। হাইটটা বের করবা হচ্ছে গিয়ে তোমার ওই যে থিওরিয়াম, রাইট অ্যাঙ্গেল থিওরিয়াম দিয়ে। সো এখানে যদি 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 8, √3 আসে। √3 হচ্ছে গিয়ে আমার হাইটটা, এই যে এই পোর্শন। এন্ড আমরা এরিয়া জানি হাফ ইন্টু বেস কত, আমার বেস হচ্ছে গিয়ে 4 ইন্টু হাইট, হাইট হচ্ছে গিয়ে √3। এটা কাটা। এখন অনেকে কি করবা, তাড়াহুড়া ঠেলা এটাই রেখে দিবা, বাট আমার কি দুইটা ট্রায়াঙ্গেলের কথা বলছে, দেয়ার আর 2 শেডেড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সো এটা হচ্ছে 2 দিয়ে ইনটু করব। হোপফুলি আমি বুঝাতে পারছি এটা। চলো এবার আগাই। এখন এটা একটু টাফ কোয়েশ্চেন, হার্ড কোয়েশ্চেন। তো ইন দ্য ট্রায়াঙ্গেল PQR, দ্য মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল, আমরা একটা ট্রায়াঙ্গেল দেওয়া PQR, মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল হচ্ছে পি পেলাম হচ্ছে গিয়ে 3x + 5, আর কিউ হচ্ছে আমার কত, কিউ হচ্ছে আমার 2x + 9, 2x + 9, আর আর হচ্ছে আমার 4y + 5, 4y + 5। আর যদি ইফ দ্য সাইড QR, মানে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি এক্সটেন্ড করে দেই টু দ্য পয়েন্ট S, দ্য মেজার অফ PRS, এটা আসবে আমার হচ্ছে x + y, PRS হচ্ছে x + y। এখন আমার বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x + y। এখন আমরা কি জানি, আমরা জানি যে দুইটা সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু দ্য এক্সটিরিয়র অ্যাঙ্গেলস। তার মানে আমার যদি p + q ইজ ইকুয়ালস টু x + y। p আমার কত, p আমার হচ্ছে গিয়ে 3x + 5, and আমার q কোথায় জানি, আমার 2x + 9, 2x + 9 কত হবে, 5x + 14 is equals to x + y। অথবা আমরা x টাকে ওই সাইডে নিয়ে আসি, x টাকে এই সাইডে নিয়ে আসতে হয় হচ্ছে y is equals to 4x +
14। এটা আমার ইকুয়েশন 1 ধরো। এখন আমরা কি জানি পি কিউ প্লাস আর এটা হচ্ছে গিয়ে টোটাল 180 ডিগ্রি। এই পুরাটা 3x প্লাস 5, 2x প্লাস 9 আর 4y প্লাস 5। তাহলে করি চলো। এখানে আসবে হচ্ছে গিয়ে 5x আর 4y প্লাস 4y and 5 plus 9 হচ্ছে 14, then 19 equals to 180। এখন আমরা 180 টাকে এই সাইডে আনি। -161, এটা হচ্ছে 4y। বুঝতে পারবা কিনা আমি না করতে পারতেছি না, এখানে আচ্ছা এখন আমার এখানে অলরেডি একটা y এর ভ্যালু আছে, এটাকে যদি আমি 4y কনভার্ট করি, so which is 16x plus 14 into 4, 56। 4y আমরা ইকুয়াল লিখতে পারি 5x minus 161 equals to 16x plus 56। এরপরে minus 61 minus 556 11। তোমরা এই বন্ধু তুলো তো, তুলতে লাগো, মুছে দিব আমি সাইডে। তোলা হলে আমাকে বইলো। হয়েছে, মুছলাম, আমি মেসে গেলাম। এই পোর্শনটা আমার এই ওয়েট, আমার ইকুয়েশন গুলো কি কি ছিল? 5x plus 4y is equals to 161 and আরেকটা ইকুয়েশন হচ্ছে 4x plus হয়ে গেল 4x plus সরি 4x minus y is equals to -14। এখন এটাকে আমরা ইকুয়েশন সিস্টেম থেকে সলভ করব। সলভ করার পরে এটা তুমি এই পোর্শনটুকু এরপরে ডেসমোসে নিয়ে যাও। ডেসমোসে নেওয়ার পরে আমার ফোনে ডেসমোস আছে, ওয়েট, নাকি আমি ডেসমোসে করেই দেখাবো তোমাদের। 5x plus 4y equals to 161 আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে 4x minus y equals to -14. So they intersect at a point which is 5। ওদের যে ইন্টারসেকশন পয়েন্টটা সেটা হচ্ছে 5,34। এখন আমার x, y is 5,34 বাট আমার চাইছে হচ্ছে x plus y which is 34 plus 5, 39। বুঝছি 39 আমাদের কেন আসছে আমরা বুঝছি। সো আমরা এখন আগায় যাই। আগায় গিয়ে
হ্যাঁ, এখন আসবো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে গিয়ে 47√3। হোয়াট ইজ দ্য লেন্থ ইন ইউনিটস অফ ওয়ান অফ দ্য সাইডস? তার মানে আমার একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে এন্ড ওর হাইট দেওয়া হচ্ছে গিয়ে 47√3। 47√3 আর এই সাইড একটা খুঁজতে বলেছে। সো আমরা জানি এটার বেস এরকম। আমরা করবো কি, যে এটা তো আমরা হচ্ছে গিয়ে ওই যে পিথাগোরাসের থিওরেমে যাব, যে হাইট স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাইপোটেনাস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। সো এটা করলে কিভাবে কি আসে, 47√3 কে আমরা স্কোয়ার করলাম, সরি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 4 3x স্কোয়ার বাই 4 এন্ড এটাকে রুট স্কোয়ার করলে আসে 47√3 6627। 6627 কে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি আমার আসে 26508। ওদের মাল্টিপ্লাই করে ফেলছি আর 26508। আর এটাকে আমি 3 দিয়ে ডিভাইড করি, 3 দিয়ে ডিভাইড করলে আসে 8836 ইকুয়ালস টু এক্স স্কোয়ার এন্ড এটাকে দিলে 94। শুধু এক্স আসে হচ্ছে 94। সি এটা করতে কতক্ষণ লাগলো? হায়ার 30 সেকেন্ড। 30 সেকেন্ড লাগার কথা না যদি তোমরা, আমি তো অনেক কথা বলতেছি তাই আমার টাইম লাগতেছে। চলো এবার আগাই। এই কোয়েশ্চেনের পরে তোমাদের হচ্ছে গিয়ে একটা কোয়ারিজ এর টাইম দিব। এটা আগেরটার মতোই, একটা পেরিমিটার অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হুইচ ইজ x x x 3x equals to 624। x হচ্ছে গিয়ে আমার 624 divided by 3 which is 208. The height of this triangle is k√3. k√3 height. What is the value of k? তার মানে আমার একটা সাইড 208, তাহলে এই নিচের এই বেসটা কত আসবে? 208/2। 208/2 হচ্ছে 104। এইটুকু 104 আর আমার এটা হচ্ছে 208। এখান থেকে আমরা হাইটটা বের করবো। হাইটটা কিভাবে বের করবো? h ইকুয়ালস টু h স্কোয়ার ইকুয়ালস টু 208 স্কোয়ার মাইনাস 104 স্কোয়ার। 208 স্কোয়ার মাইনাস 104 স্কোয়ার 32448। এখন এটাকে আমরা রুট করবো, 180 সামথিং আসে। 180 180.133। এখন এই পোর্শন ইজ ইকুয়ালস টু k√3 ইকুয়ালস টু 108133 আর k ইজ ইকুয়ালস টু, এটাকে ওই সাইডে নিয়ে যাবো কিভাবে? মাল্টিপ্লিকেশন আছে ওই সাইডে গেলে ডিভাইড হয়ে যাবে। এই আমার আছে 104। এটা একটু ইম্পর্টেন্ট মেজারমেন্টের মধ্যে। এইটাকে আমি দিব হচ্ছে লাইক 3 স্টার টাইপ ম্যাথস এটা। সো আমার এখানে বলছে যে tan b হচ্ছে গিয়ে 3/4 which means এইটা হচ্ছে গিয়ে 3 আর এইটা হচ্ছে গিয়ে 4 এন্ড এই হোলটা হচ্ছে গিয়ে 4। দেখো জিনিসটা কি, যখন তোমাদের হচ্ছে গিয়ে tan এর ভ্যালু দেওয়া থাকবে এন্ড একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে এন্ড ওখানে 3 আর 4 থাকবে, সো সেই ট্রায়াঙ্গেলটা কি করবে? 3-4-5 রুলটা ফলো করবে। 3-4-5 রুলটা কি, যে আমার হাইপোটেনাসটা হবে হচ্ছে 5 এর মাল্টিপল, বেসটা হবে হচ্ছে 3 এর মাল্টিপল আর এই অ্যাডজেসেন্টটা হবে হচ্ছে 4 এর মাল্টিপল। ঠিক আছে? সো আমার এখানে কি বলছে? বিসি। দেখো আমার এই বিসি পোর্শনটা হচ্ছে গিয়ে 15, তার মানে কি 5 থেকে কত টাইমস বেশি? 3 টাইমস বেশি। হ্যাঁ, সো উইচ ইজ 15/5 হচ্ছে 3 টাইমস বেশি। তার মানে আমার এই রেশিওটা কতটুকু আগাইছে? tan এর ভ্যালু যদি 3/4 হয়, তার মানে আমার যে বিগার ট্রায়াঙ্গেলটা আছে সেটা রেশিও হচ্ছে কি টাইমস 3 এন্ড ডিএ হচ্ছে কি আমার 4। এটা আমার এখন লাগবে না, বাট একটু সাইডে রাখবো, এটা আমার পরে লাগবে। কেন লাগবে আমি বলি, কারণ যখন আমি বড় ট্রায়াঙ্গেলটা ধরছি, বড় ট্রায়াঙ্গেলটা কত? বিএসি, আমার এটা যদি 15 হয় তার মানে কি 3 এর মাল্টিপল হচ্ছে। সো আমার 5 হচ্ছে কি 3 এর সাথে মাল্টিপ্লাই করে আসলে হচ্ছে কি আমার 15।
আর এটা হচ্ছে কি যেহেতু আমার বেস অথবা হচ্ছে গিয়ে অপোজিট, আমার অপোজিটের ভ্যালু কত? অপোজিটের ভ্যালু হচ্ছে কি 3। 3 কে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে আমার? 9। আর এই সাইডটা যাবে কত? 4 ইন্টু 3 12। এটা হচ্ছে কি আমাদের 10 এর রেশিও, 3-4-5 রেশিওর ম্যাথস। এখন আমার চাইছে কি? আমার চাইছে হচ্ছে কি ডিই চাইছে। এখন আমার যে এইখানে কত ডিএটা হচ্ছে কি 4, তার মানে 12 মাইনাস 4 which is 8. সো আমার এই ছোট ট্রায়াঙ্গেলটা যেটা হচ্ছে BDE, এটা হচ্ছে কি আমার 8। তার মানে আমার এই 4 এর সাথে যদি আমি এটাকে রিলেশনটা যদি দাঁড় করাই, তার মানে কত আসে? এটা হচ্ছে 2 এর মাল্টিপল। আমার বড় ট্রায়াঙ্গেলটা ছিল হচ্ছে 3 এর মাল্টিপল, আর ছোট ট্রায়াঙ্গেলটা হচ্ছে 2 এর মাল্টিপল। তার মানে আমার এই এই সাইড ডিইটা কত হবে? ডিইটা যেহেতু 3 এর মাল্টিপল হওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য রেশিও, তার মানে 3 টাইমস 2 6। 6 শেষ, ইজি। এখন এটা যদি তোমাকে ধরো এক্সাম হলে দিত এন্ড তোমার হচ্ছে গিয়ে 3-4-5 রেশিওর কোনো আইডিয়া নাই, তখন তুমি কি বলবা? তুমি হচ্ছে গিয়ে বুঝ থাকতা বা কিভাবে ফিগার আউট করতে, বা এখানে অনেক টাইম ওয়েস্ট হয়ে যেত। তো যদি এই বেসটা ক্লিয়ার থাকে যে 3-4-5 এর একটা রেশিও অনুযায়ী সব ওই 3-4-5 এর মাল্টিপলস হবে, যতগুলো ট্রায়াঙ্গেলই হোক না কেন অ্যাকর্ডিং টু ইটস স্ট্যান্ড ভ্যালু, তো তখন তো তুমি ইজিলি সলভ করতে পারলা, রাইট? চলো এবার হচ্ছে আগাই। The side lengths of the triangle RST দেওয়া, and triangle RST is similar to UVW. RST একটা ট্রায়াঙ্গেল, ওটা সেম হচ্ছে একটা ট্রায়াঙ্গেল which is UVW, যেখানে S হয়ে গেছে V আর RST, আর হচ্ছে T corresponds to W. What is the value of tan W? মানে এইটা চাইছে। এখন আমি হচ্ছে কি আমার লেন্থ গুলা বসাই দিই। RS কত? 440, and TR কত? 584, আর ST হচ্ছে গিয়ে 384। তো আমার tan কত হবে? tan W হবে 440 বাই W কত? W কোথায়? অপোজিট বাই অ্যাডজেসেন্ট 584। এটাকে যদি আমরা কাটাকাটি করি, গেলাম, শেষ। এখন এটা আসি। In the triangle RST, the point W not shown lies on the RT. তার মানে একটা পয়েন্ট আছে আমার lies on RT, এটা আমি জয়েন করব। What is the value of cos RSW minus sin YST? এই দেখো cos আর sin, এটা আমাদের কমপ্লিমেন্টারি রুল, which is sin x equals to cos 90 minus x. মানে দুইটার ভ্যালুটা সেম, যেরকম sin 45 equals to cos 45, sin 30 equals to cos 60, এটা সেম। সো এখানে আমার একটা মাইনাস ভ্যালু আছে, তার মানে যখন তুমি সিমিলার ভ্যালুস, লাইক লিটারালি ধরো এটা আমার ভ্যালু যদি ধরো 1 আর এটা যদি ধরো সেম 1, যেহেতু দে আর দ্য কমপ্লিমেন্টারি ভ্যালুস অফ ইচ আদার, তাহলে আমার অ্যান্সার কত আসবে? 0 গেল। আচ্ছা, triangle ABC is similar to triangle DEF. আঁকি, চলো। C and F হচ্ছে কি রাইট অ্যাঙ্গেলস। C and F, A B and হচ্ছে কি CEF. The length of AB is 2.9 times the length of DE. Wait, something is wrong. Sorry, এখানে একটু ভুল হয়েছে, এখানে C হবে না, এটা D হবে। আচ্ছা, সো DE, তার মানে AB কি 2.9 টাইমস DE, বাট যেহেতু আমাদের এটা সিমিলার ট্রায়াঙ্গেল, তার মানে কি ওদের ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো সেম হবে। সো আমার tan A হচ্ছে কি আমার 21/20, tan A
যদি আমার 21/20 হয় তাহলে tan d কত? tan d ও সেম 21/20, সো tan d হবে 21 which is opposite by 21/20 which is adjacent. এখন আমার কি বের করতে বলছে sin d কত? sin d কি জানি আমরা অপোজিট বাই হাইপোটেনাস। আমরা হচ্ছে কি হাইপোটেনাসটা এখন বের করবো। হাইপোটেনাসটা বের করার রুল হোপফুলি আমরা সবাই জানি। sin d কত? তাইলে sin d আমার হচ্ছে অপোজিট which is fe by hypotenuse which is de. এই হ্যাঁ, সো আমার fe হচ্ছে কি 21 and de হচ্ছে কি আমার 29। শেষ। তোমাকে এই লেন্থ অফ ABU 2.9 টাইমস, এটা শুধুমাত্র কনফিউজ করার জন্যই দিছে। এই 2.9 এর আমার এখানে কোনো কাজই নাই। এটা দিছে কি যাতে হচ্ছে কি ওই যে কম টাইমের মধ্যে যাতে তুমি ঘাবড়ায় যাও যে না 2.9 এর ভ্যালুটা এখানে আমি কোথায় বসাবো, এটা কি আমি এটার সাথে মাল্টিপ্লাই করে কিছু একটা 2.9 দিয়ে মাল্টিপ্লাই করে বা ডিভাইড করে এটা 10 করে দিব, না এটা না, এটা জাস্ট শুধুমাত্র তোমাকে ঘাবড়ানোর জন্য দিছে। সো যদি তোমার বেস ক্লিয়ার থাকে যে না সিমিলার ট্রায়াঙ্গেলস এর ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো সেম হবে, তোমার প্যানিক করার কোনো রিজন আমি দেখতেছি না। তো লাগাই, ও আমার এক্সপ্লেনেশনের জন্য একটা চার্ট ছিল। আচ্ছা, এনিওয়েজ, each side of an equilateral triangle S is multiplied by a scale factor of K. To create equilateral triangle T, the length of each side of triangle T is greater than the length of each side of triangle S, which could be the value of K. আচ্ছা দেখো, এখানে তোমার বলছে যে একটা স্কেল ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছে, সেই স্কেল ফ্যাক্টরটা কে, স্কেল ফ্যাক্টর হচ্ছে কে। সো ওই কেটা মাল্টিপ্লাই করার ফলে তোমার যে ট্রায়াঙ্গেল এসটা আছে, ট্রায়াঙ্গেল টিটাও তখন বড় হয়ে গেছে। তো আমরা যদি ট্রায়াঙ্গেল এস এর সাথে 0 মাল্টিপ্লাই করি তখন এটা 0 আসবে। এখন 28/9 যদি মাল্টিপ্লাই করি which is 28/29, সেটা হচ্ছে গিয়ে আমার 1 থেকে একটু কম ভ্যালু আসে 0.96 সামথিং। তো তুমি যখন 0.96 দিয়ে সামথিং কে মাল্টিপ্লাই করো সেটা কমে আসে, 1 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করো ওটা সেমই থাকে। সো শুধুমাত্র আমার গ্রেটার দেন 1 হচ্ছে গিয়ে 29/28 আছে। সো এটাই হচ্ছে গিয়ে আমার অ্যান্সার। গেল, শেষ। এটা দেখবা, হ্যাঁ একটা স্কেল ফ্যাক্টর গ্রেটার আসছে, 1 থেকে বড় ভ্যালু কোনটা বসে দেবে। তাপ 20 সেকেন্ড তো লাগারই কথা, 20 সেকেন্ডের বেশি তো লাগলে ইটস আ ক্রাইম হয়ে যাবে। আচ্ছা, পেরিমিটার অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। পেরিমিটার, এই যে আমার সার্কেলটা কেমন হবে জানো? আমার হবে সার্কেলটা এই এত বিস্তৃত। যাই হোক, দ্যাটস দ্য বেস্ট আই ক্যান ডু রাইট নাও। সো আমার যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে সামওয়্যার অ্যারাউন্ড এরকম কিছু একটা হবে। সো আমরা জানি কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার, সো 3x is equals to 852. এখন আমি x বের করবো, 852 divided by 3 which is 284. The 3 vertices of the triangle lie on the circle. এই যে একটা vertex, এটা একটা, এটা একটা। The radius of the circle is, radius হচ্ছে কি আমার r, রেডিয়াস হচ্ছে কি আমার w√3। এখন এখানে আমার একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে কি আমার সার্কাম রেডিয়াসের ফর্মুলা। আমার একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল উইথ দ্য সাইড এক্স, ঠিক আছে, এটা কিন্তু আমার কি বলে, এটা সার্কাম রেডিয়াস। যেমন যখন একটা সার্কেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইব থাকবে, সো তখন অনলি ইন দ্যাট কেস, আর যখন ওই ট্রায়াঙ্গেলটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকবে অনলি ইন দ্যাট কেস আমি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব। তো সেই ট্রায়াঙ্গেল অনুযায়ী দ্য রেডিয়াস অফ আ সার্কেল will be equal to a, না এখানে তো সাইড আমি w ধরছি, সরি x ধরছি, তাহলে x বাই √3। আমার x টা কত এখানে? x টা হচ্ছে কি আমার 284/√3। এখন
আমার রেডিয়াস আমি পাইছি, এই যে রেডিয়াস, এন্ড রেডিয়াস এর আমার বলছে কি রেডিয়াস ইকুয়ালস টু w√3। সো আমি জাস্ট এই জায়গায় ইকুয়েশন গুলোকে ইকুয়েট করে দিলাম। 284/√3 ইকুয়ালস টু w√3। এখন এইটাকে হচ্ছে কি মাল্টিপ্লাই ছিল, এটাকে নিচে নিয়ে আসলাম, তখন কত হয়ে যায়, w ইজ ইকুয়ালস টু 284/√3 হয়ে যায় 3। এখন এটাকে তোমরা চাইলে হচ্ছে ডেসিমালেও নিতে পারো বা এভাবেও রাখতে পারো, বাট আমি সবসময় সাজেস্ট করবো ফ্র্যাকশনে রাখতে। আমি সবসময় ফ্র্যাকশনে রাখি, বিকজ ডেসিমালে আমি একটা দুইটা নাম্বার কম দিয়ে দিলে হচ্ছে পুরো ম্যাথটাই ওরা নিতে চায় না, রং দেখায়। এই কারণে বেস্ট সাজেশন হচ্ছে কি ফ্র্যাকশনে রাখা। ঠিক আছে, চলো আগাই। এই যে ইনস্ক্রাইব ইন আ সার্কেল, এটা বেসিক্যালি হচ্ছে আমরা একটু আগে শিখলাম যে ট্রায়াঙ্গেলস ইনস্ক্রাইব ইন আ সার্কেল। এখন আমরা দেখতেছি একটা স্কোয়ার ইনস্ক্রাইব ইন আ সার্কেল। The radius of the circle is এত একটা রেডিয়াস দেওয়া, মানে এইটা। সো এটার ভ্যালু কত, 20√2/2। তার মানে আমার ডায়ামিটার কত হবে, সেম 20√2/2। তো 20 ডায়ামিটার, আর রেডিয়াস হচ্ছে এগুলা। হোয়াট ইজ দ্য সাইড, আমার এই সাইড দরকার, সাইড। সো আমরা কি জানি ওই পাইথাগোরাসের থিওরেমে, সো এগুলা হাইপোটেনিউজ যদি আমার 20√2 হয়, এটাকে আমি যদি স্কোয়ার করি, x which is 2x square equals to 20√2 square. Divided by 2, আমার x আসে হচ্ছে 20। শেষ। এখন আমরা একটু আগে দেখলাম যে আমার একটা স্কোয়ার ইনস্ক্রাইব ছিল ইন আ সার্কেল। এখন আমরা দেখতেছি a rectangle is inscribed in a circle in such that each vertex of the rectangle lies on the circumference of the circle. The diagonal of the rectangle, এই যে এই diagonal এই rectangle এর diagonal আমার হচ্ছে গিয়ে সার্কেলের diagonal same. So the diagonal of the rectangle is twice the length. যদি আমি x ধরি তাহলে twice the length হয়ে যাবে 2x of the side. The area of the rectangle is এত, what is the length in units of the diameter of the circle? এটাকে ধরবো হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাকে কি জানি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল which is xy. সো আমরা যদি এটাকে x ধরি, এটাকে y ধরি, এখন আমরা এখানে y কোথা থেকে পাবো, আমরা বেসিক্যালি এটা হচ্ছে কি পিথাগোরিয়ান থিওরেম থেকে আমরা এটাকে ইকুয়েট করে নিয়ে আসবো। ইকুয়েট কিভাবে করব, সো 4 তো না 2x স্কয়ার 2x square equals to x square plus y square, and এরপরে 4x square minus x square equals to y square, তার মানে 3x square is equals to y square, আর আমার y হয়ে যাবে √3x। তার মানে আমরা এখানে y-টাকে সরাই, আমরা এখন কি বসাবো, √3x বসাবো। এখন আমরা এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কি পাইছি, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল পেলাম যে এই y এর জায়গায় আমরা এখন কি হাত তুললাম, আচ্ছা রুবাইয়া তাবাসসুম হয়ে গেছে। তো আমি তো এখনো অ্যান্সার জানি না আপু, দাঁড়াও করি চলো। সো x ইন্টু √3x ইকুয়ালস টু 1089√3 কাটা, and x square is equals to 1089 33। x আসে হচ্ছে x আসে হচ্ছে আমার 33, আর এটা হচ্ছে 2x, তাহলে 33 ইন্টু 2 কত, 66। আর আমার হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল আর আমার সার্কেলের ডায়াগোনাল হচ্ছে কি সেম। সো আর কি করবো, এটাই শেষ।
ওকে, এখন হচ্ছে গিয়ে আমাদের কুইজ 2। চলো কুইজ 2 তে যাই। এটা অনেক ইজি, এটা না পারলে আমি আসলে তোমাদের টিচার হয়ে খুব ব্যর্থ, বুঝছো? তোমাদের আমি কতক্ষণ দেব? 1 মিনিট, তাড়াতাড়ি। চলো দেখি, আমি এখনো সলভ করিনি। লেটস সি কি আসে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাজ লেগস। সো এটা আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো ওর লেগস আছে হচ্ছে কি একটা 24, একটা হচ্ছে 21। ইফ দ্য লেন্থ অফ দিস ট্রায়াঙ্গেল হাইপোটেনিউস, মানে হচ্ছে কি এই জায়গাটা, এই যে বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে গিয়ে 3√D ফর্মে লেখা যায়। সো আমরা হাইপোটেনাসটা বের করি। 24 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার, 3√113 ইকুয়ালস টু 3√D। ডি হচ্ছে গিয়ে 113। ইয়েস, ঠিক আছে। কে 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 আগে অ্যান্সার দিছো? নাহিন, তাসনিম, অমিত, শর্মিষ্ঠা, মার্জানা, রুবাইয়া। সবাই তো একসাথে দিলা 34-এ। আচ্ছা, তাহলে তোমাদের সবারই নাম যাবে। লিডার বোর্ডে না লিখি, ফার্স্ট সেকেন্ড না দিই, তোমরা হচ্ছে গিয়ে একসাথে অ্যান্সার দিছো। ওকে, সো এখন আমরা আসবো টাইপ 5। এটার পরে তোমাদের হচ্ছে গিয়ে আমি 10 মিনিটের ব্রেক দিব। একটু তোমরা ঘুরে আসো, ওয়াশরুমে গেলে যাও, চাকরা করো, আমার গলা ব্যথা করতেছে। আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অলরেডি রেফারেন্স শিট দেওয়া থাকে আমাদের। যখন এক্সামটা আমরা বসি তখন দেয়ার ইজ এ রেফারেন্স অপশন। সো এই পোর্শনটুকু লাইক এইটুকু হচ্ছে গিয়ে আই ফিল লাইক রেফারেন্স, মানে আমরা সবাই পারি। বাট আমার আমার জন্য মেইন জায়গা আটকায় কোনটা, এই যে এই ভলিউম গুলায়, বিকজ আই গেট কনফিউজ। বাট আমি মুখস্থ করছিলাম, সো তোমরাও আই ফিল লাইক মুখস্থ করতে পারবা। এটা সারফেস এরিয়া অফ এ রেক্টাঙ্গুলার প্রিজম, দেন ডেন্সিটি আমরা জানি, ফিজিক্সেই করছি। এখন চলো যাই। Triangle has the sides of right triangle has the sides of 2√2, 6√2, √80. What is the area? এই তো অনেক সোজা, 1/2 করবা ইন্টু 2√2 ইন্টু 6√12। এটা দিব, এটা নিলাম না কারণ এটার সাথে আমার কোনো √3। এটা আমার অ্যান্সার। আচ্ছা, দ্য সার্কামফারেন্স, এই আমার তো এখানে চলে আসবে। The circumference of a base of a right circular cylinder is 20 pi, and the height of the cylinder is 6 meters. What is the volume? আমরা হচ্ছে সিলিন্ডারের ভলিউম কই জানি। আমার সিলিন্ডার কোথায়? এই যে আমার সিলিন্ডার, সেটা হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এইচ। ভলিউম হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এইচ, কিন্তু আমার হচ্ছে বেজের সার্কামফারেন্স দেওয়া, তার মানে কি আমার 2 পাইটা দেওয়া, 2 পাই আর, সরি 2 পাই আরটা দেওয়া। 2 পাই আর হচ্ছে গিয়ে 20 পাই, পাই কাটলাম, আর তাহলে আমার আর কত? 10। আর এখানে যদি আমি পাই বসাই, 10 কে আমি স্কোয়ার করি, এন্ড হাইট হচ্ছে গিয়ে 6, তা হচ্ছে 100 আর 600 পাই। শেষ, সোজা, এটা ম্যাথ হার্ড না। আচ্ছা, এটা দেখো, এটা একটু কনফিউজিং। দেখো, in the figure shown in the right circular cylinder with a radius r and a height of h, a second right circular cylinder, এখানে দেখানো হয় নাই, has a volume of 392 times larger as the volume. আমরা সিলিন্ডারের ভলিউমটা কি জানলাম? পাই আর স্কোয়ার এইচ, তাই না? সো আমার যেই সিলিন্ডার 1 C1 আর C2 হচ্ছে গিয়ে 392 times of C1, and which of the following represents the radius in terms of r and height in terms of h? এখন এখানে কিন্তু আমার কোনো এক্সাক্ট ভ্যালু দেওয়া নাই, কিন্তু আমরা এমন একটা জিনিস করবো যে রেডিয়াসকে স্কোয়ার করলে আর হাইটের মাল্টিপ্লাই করলে আমার এই 392টা আসে। তাহলে কোনটায় আসে? যদি আমি 8 × 7 করি 56 হবে না? তারপর ওয়েট, এখানে কিন্তু আরেকটা ক্যাচ আছে, রেডিয়াসকে কিন্তু স্কোয়ার করতে হবে। সবকটা স্কোয়ার করে 8 স্কোয়ার আর ইন্টু হচ্ছে গিয়ে 7 করলে 448 আসে। এটা আসে হচ্ছে আমার
448 আর এটাকে যদি করি 8 স্কোয়ার ইন্টু 49 এটা আসে আমার হচ্ছে গিয়ে 3136 7 স্কোয়ার ইন্টু 8 ইন্টু 8 এই যে এটা আসে হচ্ছে আমার 392 ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে কি আমরা একটা রাইট সার্কুলার কোণে আসছি। আমাদের সার্কুলার কোণগুলো দেখতে কেমন হয়? সরি ফর দা বাজে ড্রয়িং। এটার ভলিউম হচ্ছে কি আমার 71148 আর এরিয়া অফ দ্য বেস লাইক এই যে এই এরিয়াটা হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার সেটা হচ্ছে গিয়ে 5929 পাই 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 কাটলাম। এখন আমরা আর কে বের করি, আর কত আসে 5929 77 আর আসে তার মানে এটা হচ্ছে আমার 77। এখন এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা কি? সেটা হচ্ছে আমার স্ল্যান্ট হাইটের কথা বলছে। আমরা যখন নর্মালি কোনো সার্কুলার কোণের হাইটের কথা বলি আমরা কিন্তু অলওয়েজ বলি এই হাইটের কথা, কিন্তু আমার স্ল্যান্ট হাইটটা কোনটা? স্ল্যান্ট হাইটটা হচ্ছে এই যে এভাবে ঘেঁষে যাচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে কি স্ল্যান্ট হাইট। তো এটা বের করার জন্য আমরা কি করবো? এটা হচ্ছে আমরা পিথাগোরাস থিওরেম দিয়ে বের করবো। পিথাগোরাস থিওরেম দিয়ে বের করার জন্য আমার এখানে অলরেডি একটা ভলিউম দিছে। ভলিউম থেকে আমার ভলিউম আছে আমার আর আমার রেডিয়াস আছে, এখান থেকে আমরা হাইটটা বের করবো। আমার তাহলে আমার সার্কুলার কোণের আমরা হচ্ছে ইয়াটা দেখছিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ 1/3 পাই আর স্কোয়ার এইচ 71148 পাই 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 কাটা 1/3 কে ওই সাইডে নিয়ে যাই না, এইচ কে রাখি, এইচ কে আইসোলেট করি আমরা 71148 আর ইন্টু 3 আর হচ্ছে 77 স্কোয়ার 71148 ইন্টু 3 77 এর স্কোয়ার 36 আসে আমার হাইট। এখন কি করবো আমরা? এটা আমার 36 আসলো, এটা 77 এর 77 আমরা হচ্ছে গিয়ে সিটা বের করবো, হাইপোটেনাস বের করবো। তো সি অথবা স্ল্যান্ট হাইট স্কোয়ার ইজ ইকুয়ালস টু 36 স্কোয়ার প্লাস 77 স্কোয়ার 36 স্কোয়ার প্লাস 77 স্কোয়ার শুধু স্ল্যান্ট হাইট আসে হচ্ছে আমার 85 অ্যান্সার। এখন আমরা আসছি হচ্ছে কি প্রিজম with a square base. So the volume of a right rectangular prism এই কাজ করে না কেন? এটা হচ্ছে গিয়ে একটু প্রিজমটা দেখতে অনেক বাজে হয়েছে আই নো। সো ওদের কি হয়েছে, ওদের এই পোর্শন গুলা রেক্ট্যাঙ্গেল বাট ওদের যে বেসটা সেটা হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার। তো আমার ভলিউমটা কত? ভলিউমটা হচ্ছে গিয়ে 539 and if the area of 4 lateral মানে হচ্ছে গিয়ে এই যে এটার এরিয়া হচ্ছে গিয়ে 77, মানে এটা তো চারটা সাইড আছে, না চারটা ফেস আছে, একটা রাইট রেক্ট্যাঙ্গুলার প্রিজমের চারটা ফেস আছে। সো পার ফেসের এরিয়া হচ্ছে কি আমার 77। হোয়াট ইজ দ্য হাইট ইন সেন্টিমিটার্স অফ দ্য প্রিজম?
তো আমরা আমাদের একটু ভলিউমটা দেখে আসি, ভলিউমটা হয়ে গেল। এই যে লেন্থ উইথ, হয়ে গেল। আমরা এরিয়া কি জানি 77, অথবা এরিয়ার যদি আমরা হচ্ছে ভাগ করি একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর উইথ, তাই না? সো লেন্থ আর উইথ, এই যে এই এরিয়াটা অলরেডি আছে, এটা হচ্ছে আমার 77 ইন্টু এইচ ইন্টু 539, এইচ 539 by 77, which is 7, শেষ। সো আমরা এটা হচ্ছে একটু নিউ টাইপ ম্যাথ which is basically proportions। তো আমার এখানে একটা রেক্ট্যাঙ্গুলার প্রিজমের কথা বলা হয়েছে which is similar to right rectangular prism, the surface area। হ্যাঁ দেখো ফার্স্টে বলছে আমার একটা সারফেস এরিয়া অফ রাইট রেক্ট্যাঙ্গুলার প্রিজম হচ্ছে গিয়ে 58, আর হচ্ছে গিয়ে সারফেস এরিয়া অফ রাইট রেক্ট্যাঙ্গুলার প্রিজম হচ্ছে y 1450। আচ্ছা, সো এখানে আমাদের কি কথা বলছে, একটা এরিয়ার কথা বলছে, সারফেস এরিয়া। তো আমরা এরিয়া কি জানি, আমরা অলওয়েজ জানি যখন আমরা কোনো কিছু এরিয়া বের করি তখন আমরা স্কোয়ার মিটার দেই বা সেন্টিমিটার স্কোয়ার দেই। সো আমরা যে এই প্রপোর্শনটা ধরবো, যেটা হচ্ছে গিয়ে 1250 বাই 58, সেটা হচ্ছে গিয়ে আমরা কে স্কোয়ার ধরবো। এখন কেন? বিকজ আমরা জানি যে যখন দুইটা মিটারে মাল্টিপ্লাই হয় উই গেট দ্য স্কোয়ার। সো যেহেতু আমার এরিয়ার কথা বলছে তখন হচ্ছে এই কারণে আমরা এটা কে স্কোয়ার ধরবো। আবার অন দি আদার হ্যান্ড দ্য ভলিউম অফ আ রাইট রেক্ট্যাঙ্গুলার প্রিজম ওয়াই, এখানে ভলিউম দেওয়া, সেটা হচ্ছে ভলিউমটা আবার কিন্তু একটু আলাদা। ভলিউমটা আমরা কি জানি, দেখো কিউবিক সেন্টিমিটার, তখন আমার কি হবে, কে কিউব হবে। ঠিক আছে, এটা একটু মাথায় খেয়াল রাখবা। তো আমরা আমরা যদি এই রেশিওটা বের করি, সো 1250 ডিভাইডেড বাই 58, এটা হচ্ছে আমার সামথিং লাইক 625 বাই 29 এন্ড কে স্কোয়ার। এখন আমরা কেটা বের করবো, কে কত, কে হচ্ছে গিয়ে বেসিক্যালি এটার রুট, যেটা 25 বাই 29, এটা হচ্ছে কি আমার কে। এখন the volume of a rectangular prism y, এখন y এটা দেওয়া হচ্ছে, গিয়ে 1, এই আমার একটু ভুল হয়েছে, তোমরা আমাকে বলো না কেন, এটা হচ্ছে 1450 হবে। সরি গাইস, সরি 1450 বাই 58, এ কারণে তো বলি মিলতেছে না কেন, 25 আসে। কে স্কোয়ারের ভ্যালু আসে হচ্ছে 25, তার মানে কে এর ভ্যালু হচ্ছে 5। তার মানে আমাদের ওদের যে একটা রেশিও দিয়ে মাল্টিপ্লাই করার ফলে যে সারফেস এরিয়া অফ এক্স প্রিজম ইজ ড্যাশ টাইমস গ্রেটার দেন দ্য, অথবা স্মলার দেন দ্য ওয়াই প্রিজম। সো সেই ইয়াটা কি, টাইমসটা কি, বা সেই ফ্যাক্টর বা রেশিওটা কি, সেটা হচ্ছে আমার 5। এখন আমার দ্য ভলিউম অফ আ রাইট রেক্ট্যাঙ্গুলার প্রিজম ওয়াই, তার মানে রাইট রেক্ট্যাঙ্গুলার ভলিউম হচ্ছে গিয়ে 1 বি, ওয়াই হচ্ছে গিয়ে 1250। কিন্তু এখানে দেখো আমাদের এক্স আর ওয়াই, এখানে কিন্তু ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, এটা তার মানে আমার এই জিনিসটাকে দিয়ে হোয়াট ইজ দ্য সাম অফ ভলিউমস টোটাল, তাহলে আমার ভি এক্স বের করতে হবে। ভি এক্স আমি কিভাবে বের করবো, ভি এক্স বের করবো আমি হচ্ছে এটাকে কে কিউব করবো। কে কিউব কেন করবো, কে কিউব করার রিজন হচ্ছে কি, আমরা এরকম কিউব আছে, এরিয়াতে আমার স্কোয়ার আছে। এখন যদি তোমার লেন্থ বলতো তখন তুমি শুধু কিছুই করা লাগতো না, এমনি খালি রাখা লাগতো। সো ওই অনুযায়ী তুমি হচ্ছে ইউনিটের দিকে তাকাবা যদি মনে না থাকে যে কেন হয়, কারণ যেহেতু ভলিউমে আমরা কি করি, ভলিউম ইজ ইকুয়ালস টু উইথ হাইট আর লেন্থ, সো এম কিউব আসে, এই কারণে এটা আমরা হচ্ছে কে কিউব ধরবো। এখন 5 কে কিউব করলে আসে হচ্ছে আমার 125। এখন এটাকে যদি আমি 125 তে ডিভাইড করি তখন আমার হচ্ছে কি ভিএক্স এর
ভিএক্স এর হচ্ছে গিয়ে ভলিউমটা আসবে কত আসে 10 and what is the sum of volumes তার মানে vx আর vy vx plus vy হচ্ছে 10 এটা ইজি চলো আগাই সেম প্রপোর্শনারি আরেকটা ম্যাথ এখানে স্কোয়ার হ্যাজ সাইড লেন্থস দ্যাট আর 166 times the side length of square b the area of square k is k times the area of square b what is the value of k so আমার যদি হচ্ছে সাইড লেন্থ অফ বি মানে সাইড বি যদি হয় এক্স আর সাইড এ হয় 166 আমরা এরিয়া কি জানি এরিয়া জানি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার আর তাহলে সাইড এর এরিয়া কত হবে 166 ঠিক আছে ইজি দেখো লেন্থের কথা লেন্থ যখন ছিল তখন আমরা শুধু 166 করছি যখন আমরা এরিয়াটা আসছে তখন হচ্ছে আমরা স্কোয়ার করছি এবার যদি ভলিউমের কথা বলা হতো তখন আমরা এটা কিউব করতাম ঠিক আছে চল এখন আমাদের লাস্ট টপিক ফর টুডে অনেকক্ষণ ধরে ক্লাস 11টার দিকে শুরু করছি এন্ড মাঝখানে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল সরি ফর দ্যাট এখন হচ্ছে কি আমরা আমাদের লাস্ট টপিকটা করবো লাস্ট টপিকের পরে হচ্ছে একটা ফিনিশিং কুইজ আছে এরপরে হোপফুলি উই আর গোনা এন্ড ইট আচ্ছা চলো যাই এখানে হচ্ছে কি আমার সার্কেল আর সার্কেলের ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে এখন সার্কেলটা কি সার্কেলটা হচ্ছে কি আমার ওয়ান অফ দ্য বেসিক শেপস কি হ্যান্ড রেজ করলাম could you repeat the last one square এটা আচ্ছা of course square টা যাই তো আমার স্কোয়ারটায় একটা স্কোয়ার এ হ্যাজ আ সাইড লেন্থ দ্যাট ইজ 166 টাইমস দ্য সাইড লেন্থ অফ বি তার মানে আমরা কি জানি আমার সাইড বি যদি এক্স হয় তার মানে আমার স্কোয়ারের এর সাইড লেন্থ হবে 166 এক্স তখন আমার সাইড বি এর যদি এরিয়া হয় এক্স স্কোয়ার যেহেতু আমরা এক্স এর স্কোয়ারের এরিয়া জানি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বা এক্স ইন্টু এক্স তখন সাইড এর কত হবে 166 এক্স ইন্টু 166x তাহলে এটা এটা মাল্টিপ্লাই করলে কত আসে বেসিক্যালি এটা রেশিওর ম্যাথ রেশিও বা প্রপোর্শনের ম্যাথ সামথিং এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে বলছে এখন আমার বলছে কি দ্য এরিয়া অফ স্কোয়ার ইজ কে টাইমস দ্য এরিয়া অফ স্কোয়ার বি তার মানে 25756x0 ইজ কে টাইমস এই যে কে টাইমস অফ স্কোয়ার বি তো এই সাইডে আমি এক্স স্কোয়ার সরাই দিলাম তাহলে আমার কে কত হবে 27556 হোপফুলি আমি বুঝাতে পারছি এখন চলো আমরা যাই সার্কেলস এন্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স সার্কেল হচ্ছে কি আমাদের ওয়ান অফ দ্য বেসিক শেপস এন্ড এটা হচ্ছে কি একটু ডিফারেন্ট কেন বিকজ এখানে হচ্ছে প্রথমত আমাদের ট্যানজেন্টের ম্যাথ থাকে তারপরে হচ্ছে ইউনিট সার্কেল থাকে যেগুলা ইউনিট সার্কেল আসলে অনেক রেয়ার আমি আমার এসএতে আমি ইউনিট সার্কেল দেখিনি বাট আমি করে গেছিলাম আর হচ্ছে এমনিতে সার্কেলটা একটু মানুষ পেঁচায় তো এই কারণে আমি একটু বললাম আচ্ছা the circle in the xy plane has a center এত line at e tangent to this circle at point এত which of the following also lies on the line t আচ্ছা এটা আমরা হচ্ছে কি ডেসমোসে করব বাট বিফোর দ্যাট আমরা জানি আমাদের এটার ভ্যালু এই যে এটা হচ্ছে আমার একটা বেসিক্যালি সার্কেলের ইকুয়েশন r square and এটার হচ্ছে কি the tangent to the point এত which of the following points also lie on the line t এখন তোমরা এটাকে বহুত ভাবে করতে পারো কি এই যে আমার একটা সার্কেল এন্ড ওটা ট্যানজেন্ট বুঝাইছে যে এই টাচ করলাম এখানে আস্তে জাস্ট একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে চলে গেছে তার মানে এই যে লাইনটা এই লাইনটার পারপেন্ডিকুলার লাইন হবে এইটা সো আমরা এই দুইটা পয়েন্টে নিয়ে আমরা হচ্ছে কি একটা ইকুয়েশন বানাতে পারি দেন ওই ইকুয়েশনটার যে স্লোপ আছে ওইটা হচ্ছে কি আমরা পুরো পারপেন্ডিকুলার করতে পারি করে দেওয়ার পর আমরা দেখতে পারি যে কোথায় হচ্ছে গিয়ে এই লাইনগুলোর মধ্যে বসবে
তো আমরা যদি ইকুয়েশনটা বের করি which is x, আমরা ইকুয়েশনটা বের করেই করি, যেটা হচ্ছে y minus y1 y1 minus y2 x minus x1 x1 minus x2। এখানে y1 হচ্ছে আমার 1 আর 1 plus 4, x1 হচ্ছে গিয়ে -1 আর -5, আমার একটু জায়গা লাগবে। এত জায়গা কেন লাগতেছে আমাকে? আচ্ছা, উপরেই দেখি। 5x minus 6y is equals to 11। এটা আমার হচ্ছে গিয়ে এই যে আমার লাইনটা, এই লাইনের এই লাইন। এখন আমার এখানে স্লোপ কত? স্লোপটা যদি বের করি তাহলে 6y 5x plus 11, স্লোপ হচ্ছে গিয়ে 5/6 x plus 11। আমার স্লোপ হচ্ছে গিয়ে এটা। এখন আমরা পারপেন্ডিকুলার স্লোপ কি জানি, যে যেইটাই থাকবে সেটা হচ্ছে গিয়ে রেসিপ্রোকাল, উল্টায় এন্ড সামনে হচ্ছে গিয়ে একটা নেগেটিভ অ্যাড হবে। সো এটা হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে c বা 11। এটা হচ্ছে কি আমার এই ট্যানজেন্টের লাইনটা। এখন তোমাদের একটা কাজ, সেটা হচ্ছে এই ট্যানজেন্টের লাইন আমি বের করে দিছি, এখন তোমরা বের করবা যে এই লাইনটিতে কোন পয়েন্টটা দাঁড়াচ্ছে। 30 সেকেন্ডের কাজ, করো এটা তোমরা, এটা অপশন টেস্ট করো। এসে বলতে পারো, চ্যাট বক্সে বলতে পারো। অথবা এভাবে না বের করে ফার্স্ট আমরা স্লোপটা বের করতে পারতাম। স্লোপটা বের করার পরে আমাদের যে ট্যানজেন্টের স্লোপটা আসতো, ট্যানজেন্টের স্লোপ দিয়ে হচ্ছে আমরা একটা ইকুয়েশন বসাতে পারতাম। এরপরে আমরা ওই পয়েন্টটার মধ্যে অপশন টেস্ট করে বুঝতে পারতাম যে কোনটা হয়েছে। কারো কি কোনো অ্যান্সার আসছে? আচ্ছা, দেখো, এটা তোমাদের কাইন্ড অফ হোমওয়ার্ক গেস করতে পারো। এটার অ্যান্সারটা হবে হচ্ছে কি সি হবে। এখন এটার ওয়েটা আমি বলে দেবো। ওয়েটা এত কিছু করা লাগবে না, আমি অযথা তোমাদের বুঝায় মাথা খাইছি, বাট এত কিছু করার দরকার নেই। ফার্স্ট হচ্ছে কি এম বের করবা, স্লোপ বের করবা, নর্মাল স্লোপের ফর্মুলা দিয়ে। মুছে এত প্যারা কেন? এম বের করবা, বেসিক্যালি স্লোপটা বের করবা, উইচ ইজ আমাদের স্লোপের ফর্মুলা হচ্ছে -4 -1 5 -1। আমার স্লোপ হচ্ছে -5/6। এখন ট্যানজেন্টের স্লোপ হচ্ছে 6/5। আমার y is equals to y is equals to 6/5 x plus c। এখন এটা হচ্ছে এই লাইনের থ্রু দিয়ে যায়, সো এই লাইনের থ্রু দিয়ে গেলে -4 6/5 into 5 plus c, কাটা কাটা, এই সাইডে c হচ্ছে গিয়ে -10, c হচ্ছে গিয়ে -10 গেল।
তাহলে আমার ট্যানজেন্টের ইকুয়েশনটা কি? ট্যানজেন্ট হচ্ছে কি আমার y is equals to 6/5x minus 10. এখন এখানে যদি আমি এটা বসাই, which is এই যে এই সাইডের 2 ওই সাইডের 2, তার মানে কি এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা যদি তোমার ডেসমোস দিয়ে করতে পারো, ডেসমোস দিয়ে করলে তোমরা হচ্ছে গিয়ে পয়েন্ট বসাবা, এমন যখন ট্যানজেন্টের লাইনটা আসবে, ডেসমোস দিয়ে করলে হবে কি তোমাদের এই অপশন টেস্টটা করা লাগবে না। ডেসমোস দিয়ে করলে যখন তুমি হচ্ছে গিয়ে পয়েন্ট গুলো বসাবা, তখনই দেখবা যে ট্যানজেন্টের সোজা লাইনটা আছে ওইখানের মধ্যেই হচ্ছে একটা পয়েন্ট পড়বে, তো ওইখান থেকে হচ্ছে কি সিলেক্ট করবা। আর এখানে ডেসমোসে সুইচ করা একটু টাইম দেয়। আচ্ছা, এটা আমার ডেসমোস লাগবে, এখানে আমি ডেসমোসে না গিয়ে আমি পারতেছি না। দাঁড়াও, ফার্স্ট অফ অল একটু গ্রাফটা ছোট রাখি। এই যে আমার ডেসমোস, এন্ড আমার ইয়াটা কত, এক্স, এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16y ইকুয়ালস টু -20। এই দেখো আমার একটা ইয়া আসলো, কি বলে এটাকে, একটা সার্কেল আসলো। এটা আমার হচ্ছে দুইটা এন্ড পয়েন্ট। এখন দুইটা এন্ড পয়েন্টের কি মিড পয়েন্টটাই তো হচ্ছে কি আমার সেন্টার, তাই না? নাকি কোয়েশ্চেনে আমার কি বলছে? কোয়েশ্চেনে বলছে হোয়াট আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার। তো এটা যদি আমার এ হয় এন্ড এটা যদি আমার বি হয়, তখন আমি কি লিখবো? মিড পয়েন্ট এ কমা বি, which is -10 -8, -10 -8, এই যে ওই পেন পেয়ে গেল, -10 -8 বুঝছি। আগাই চলো। আচ্ছা, in the xy plane a circle has a center C with coordinates h and k. আচ্ছা, আমার একটা সার্কেল আছে with the coordinates h and k. Point A and B lie on the circle. Point A has coordinates. এই দেখো, একটা আমার সার্কেল ছোট করে রাখতেছি বিকজ আই নিড দ্য স্পেস। সো একটা সার্কেল উইথ দ্য সেন্টার কোঅর্ডিনেট, সেটা হচ্ছে গিয়ে এইচ অ্যান্ড কে, অ্যান্ড দ্য পয়েন্টস এ বি লাই অন দ্য সার্কেল। এ অথবা বি, র্যান্ডম, এ বি, আর এটা হচ্ছে সি। অ্যান্ড এর কোঅর্ডিনেটস হচ্ছে গিয়ে এইচ প্লাস 1, আর কে এর কোঅর্ডিনেটস হচ্ছে গিয়ে এইচ প্লাস √10, 10। আর এসিবি হচ্ছে একটা রাইট ট্রায়াঙ্গেল। এই হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি? আচ্ছা, এখন প্রথমে আমরা হচ্ছে কি এটা ডিস্টেন্সটা বের করবো। আমরা আই হোপ আমরা ডিস্টেন্সের ফর্মুলাটা জানি। ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে বের করলে সিএন এর ডিস্টেন্সটা বের করবো। সিএন এ হচ্ছে এইচ কে আর এইচ প্লাস 1 প্লাস, সরি, কে প্লাস, এটার হচ্ছে কি ডিস্টেন্সটা বের করবো। ডিস্টেন্সের ফর্মুলা কি আমরা জানি? ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে এইচ প্লাস 1 মাইনাস এইচ স্কোয়ার প্লাস কে প্লাস 102 মাইনাস কে স্কোয়ার। এ দেখো আমার 1 1 কাটা যাচ্ছে, কে কে কাটা যাচ্ছে, এটাকে স্কোয়ার করলে 103, তার মানে আমার টোটালটা আসে √103 আসতেছে। সো আমার হচ্ছে রেডিয়াস, এই যে এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত তো রেডিয়াসই আসে, তো আমার রেডিয়াসটা আসলো কি, আসলো হচ্ছে কি √103। তখন আমরা জানি যে একটা সার্কেলের প্রত্যেকটা পয়েন্টেই, লাইক সেন্টার থেকে প্রত্যেকটা এভরি পয়েন্ট অন দা সার্কেল সবকটার হচ্ছে কি রেডিয়াস হয়। তার মানে আমি এখান থেকে পাচ্ছি সি এ,
একটা রেডিয়াস আর সি বি আরেকটা রেডিয়াস, আর মাঝখানে যে ইনক্লুডেড ট্রায়াঙ্গেল সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রির হচ্ছে কি পিথাগোরাসের থিওরেমে আমরা কি জানি, এ বি আছে আমার একটা, এ বি হচ্ছে কি আমার হাইপোটেনাস, হাইপোটেনাস দিয়ে আমরা কি জানি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কত আসে আমাদের আসে হচ্ছে কি √2 আর আসে। হ্যাঁ, এখন আমরা আর কে যদি আমরা এই যে আর তো আমরা পাইলাম একটা ফার্স্ট, এটাকে যদি আমরা সাবস্টিটিউট করি which is 103, আমার অ্যান্সার আসে হচ্ছে কি √206। বুঝছি, এই যে আমার অ্যান্সার। সেটা আরেকবার করাই দিই চলো, আই ফিল লাইক এটা একটু কনফিউশন হতে পারে, একটু ফ্রেশ করে আরেকবার করাই দিই যেহেতু এটা একটু নিউ টপিক তোমাদের কাছে। প্রথমত আমার ডিস্টেন্স বের করব, ডিস্টেন্স এই যে আমার পয়েন্টস হচ্ছে গিয়ে সি যেটা এইচ আর কে, আর এ যেটা হচ্ছে H+1 এন্ড কে হচ্ছে গিয়ে K+102। এটা যখন ডিস্টেন্স বের করব তখন সি এ H+1 মাইনাস কে, সরি H প্লাস K+102 মাইনাস কে স্কোয়ার, এটা কাটা 1 প্লাস এটা 102 হয়ে যায়, আসে কত আমার 103। এটা হচ্ছে কি আমার একটা রেডিয়াস। আমরা রেডিয়াসটা জানি যে এখান থেকে এই পয়েন্টে গেলেও একটা রেডিয়াস, এখান থেকে এই পয়েন্টে গেলেও একটা রেডিয়াস, এখান থেকে এই পয়েন্টে গেলেও আরেকটা রেডিয়াস। আর এটা যেহেতু মাঝখান থেকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তখন হচ্ছে কি আমরা পিথাগোরাস থিওরেমটা ইউজ করতে পারি। সো আমার এটা নিয়ে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার যদি আমরা ধরি which is এ বি, তাহলে আমরা কত পাই এ বি স্কোয়ার, তাহলে আমরা কত পাই 2r স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার। আর এ বি পাই হচ্ছে কি আমরা √2r। এখন আমরা আর তো অলরেডি একটা পাইছি এখানে, সো √2 কে যদি আর কে যদি আমরা এখান থেকে রিপ্লেস করে দিই তাইলে √206। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। এটা একটু ইম্পর্টেন্ট এন্ড হার্ড পার্ট ছিল, এই যে এখানে দেখতেছো ডিফিকাল্টি হার্ড। তো এটা যদি একবারে এটা অ্যারাউন্ড মনে করো তোমার হার্ড মডিউলে, তো তোমার তো 19, 20, 21 বা লাস্টের 5টা অনেক হার্ড আসে। সো এটা অ্যারাউন্ড কত 22 না 22 না 19, 18 এরকম নাম্বারে থাকতে পারে। আর কয়টা আছে, আরেকটা কুইজ আছে লাস্ট ম্যাথে আমরা, এটার পরে আরেকটা কুইজ আছে, এরপরে আমরা হচ্ছে গিয়ে এন্ড করে দিব। ইয়েস, এখন আমরা যাব আরেকটা ম্যাথসে, সেটা হচ্ছে ইন দ্য ফিগার পয়েন্ট এ বি এন্ড ই lie on the circle segment AC is perpendicular to the segment BE. At point D and BD হচ্ছে কি আমার √346. The diameter of the circle is 175. CD and AD is equals to R, মানে একটা রেশিও দেওয়া, and ওদের হচ্ছে গিয়ে রেশিওটার ভ্যালু চাইছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ R। আচ্ছা, সো এখানে আমরা আগে আমার এখানে কি কি ভ্যালু গুলো দেওয়া আছে ওগুলো আগে বসাই। প্রথমত আমার হচ্ছে কি ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার আমার হচ্ছে 175 which is AC। আমরা সাইডটা লিখে ফেলি, AC হচ্ছে কি 175। এরপরে এসির উপর পারপেন্ডিকুলার হচ্ছে কি বিই, এসি পারপেন্ডিকুলার জিনিস সাইনটা কেমন দেয়, এসি পারপেন্ডিকুলার অন বিই এট পয়েন্ট হচ্ছে কি ডি, এই যে ডি। আর বিডি কোথায়, বিডি আমার বিডি হচ্ছে √4346। এখন আমাদের একটা জিনিস দেখো যে এবিসি ট্রায়াঙ্গেলটা কিন্তু একটা ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল। আমরা একটু আগে করছিলাম যে অ্যাবাউট দি ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল, যে আমার একটা সার্কেলের মধ্যে যদি ট্রায়াঙ্গেলের ভার্টিসেস গুলা সার্কেলের যে কোনো জায়গায় পড়ে সেগুলোকে আমরা হচ্ছে কি বলে ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল বলি।
এখন এখানে আরেকটা জিনিস দেখো, এবিসি এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবিসি তার মানে এসি এসি মানে এসি যদি ডায়ামিটারও প্লাস হচ্ছে হাইপোটেনাসও, আর এটা তো আমাদের পুরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সিন্স ধরো আমরা ধরবো এডিটা এক্স, এডিটা ধরবো হচ্ছে কি আমরা এক্স, এখানে ছোট করে আরেকটু লিখে দিই, আর এসি যদি হচ্ছে গিয়ে ডায়ামিটার, তার মানে এডি ইজ ইকুয়ালস টু 175 মাইনাস এক্স। তো আমরা এখানে কি আমরা এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে সিডি বাই এডি, আর সেই রেশিওটা হচ্ছে কি আর। আমার সিডি কত, সিডি আমরা জানি না। ও না চল একটু দাঁড়াও, এডি যদি আমি ধরি এক্স, সিডি হচ্ছে কি 175 মাইনাস এক্স, তার মানে এডি যদি এক্স, সিডি হচ্ছে গিয়ে 175 মাইনাস এক্স, আর আমার রেশিওটা হচ্ছে সিডি বাই এডি which is 175 minus x by x। এখন এই বিডি যে সেগমেন্টটা, এটা কিন্তু আবার এই ট্রায়াঙ্গেলটার অল্টিটিউড। আমরা কিছুক্ষণ আগে যদি মনে করে থাকো, আমরা কিন্তু একটা অল্টিটিউডের ম্যাথস করেছিলাম, মনে আছে? আই হোপ মনে আছে তোমাদের সবার একবারে শুরুতে। সো ওই অ্যাকর্ডিং টু দ্য অল্টিটিউড, অ্যাকর্ডিং টু দ্য জিওমেট্রিক মিন থিওরেম, দেয়ার ইজ এ থিওরেম, ইউ গাইস ক্যান চেক ইট আউট। এটা হচ্ছে আমি ওই সেটাকে বলে জিওমেট্রিক মিন থিওরি, অথবা আমরা ওটাকে বলতে পারি অল্টিটিউড রুল। অ্যাকর্ডিং টু ইট আমাদের বিডি BD square is equals to AD into CD। এখন আমাদের বিডির ভ্যালুটা কত? আমাদের বিডির ভ্যালু এই যে দেখো 346 স্কোয়ার, যেহেতু আছে আমার রুট দেওয়া লাগতেছে না। এডি আর সিডি, এডি আর সিডি কত? এক্স 175 মাইনাস এক্স। এখান থেকে যদি আমি হচ্ছে ডেসমোসে যাই, চলো থ্রি ফোর সিক্স goes to x 175 minus, আমার x1 এর ভ্যালু আসে হচ্ছে 2। আমাদের x1 এর ভ্যালু আসতেছে হচ্ছে কি 2। তো ওয়েট হয়ে গেল, আমার পেন কোথায়? x এর ভ্যালু পেলাম আমি হচ্ছে কি 2। এখন x এর ভ্যালু পেলাম, আর 175 বাই 175 মাইনাস 2 হচ্ছে 173, which is 175 minus, and তাহলে আমার ইয়া কি হলো, সিডি, সিডি যে ছিল হচ্ছে কি 175 মাইনাস এক্স 175/3 আর 2, এগুলো কত আসে? আসে হচ্ছে গিয়ে 86.5 হচ্ছে আমার answer। যদি স্টিল এই জায়গায় কনফিউশন থেকে যায়, তোমাদেরকে আমি বলবো চেক দিস থিওরিয়াম আউট, ঠিক আছে? বিকজ এই থিওরিয়াম যদি আমি তোমাকে এখন নিয়ে বসাতে চাই, অনেক টাইম লাগবে আমার। বাট যেহেতু আমি উপরে একবার তোমাদের এটার সাথে ইন্ট্রোডাকশন করাইছি, তো ওইটা চেক আউট করো যদি লাইক স্টিল কনফিউশনটা থাকে। এখন শেষ, আমাদের অনেক টানা অনেকক্ষণ ম্যাথ করলাম। ইয়েস, আই এম টায়ার্ড, আসলে আই এম নট আ বিগ ফ্যান অফ ম্যাথস। যাই চলো, there is still another quiz left guys। তো যাই, এটা করবা, এটা আমি কোনো অ্যান্সার বলবো না। একটা সার্কেল ইন দা এক্স ওয়াই প্লেন, এটার জন্য আমি 2 মিনিট দিচ্ছি। হ্যাজ আ সেন্টার এট এত, again একটা ট্যানজেন্ট আছে at point a, -4, the slope of the line t, এর স্লোপও দেওয়া আছে, what is the value of a? তাড়াতাড়ি করো, দেখি তো কেউ কোনো অ্যান্সার দিয়েছে কি দেয়নি। একজনের ডি, একজনের সি, এটা আমি সলভ করবো না।
এটার জন্য আমার পার্সোনাল লিডার বোর্ড, এটা একবারে এই ওয়ান শট শেষে ইউ গাইজ আর গোইং টু গেট দি রেজাল্টস ফর দিস ওয়ান। আচ্ছা, তার সেকেন্ডটার আচ্ছা, চলো লেটস গেট ব্যাক। এটাই ছিল শেষ আমাদের। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য ক্লাসেস অ্যান্ড হোপফুলি যদি আমাদের সবার যে কয়টা টাইপ করে আহনাফ পড়াবে আরো অ্যাডভান্স ম্যাথ অ্যান্ড আরেকটা কোন জানি টপিক নাহিয়ান পড়েছে, আমি পড়ালাম, যদি এগুলো প্রপারলি করে যাও অ্যান্ড যেসব মাঝখান দিয়ে হচ্ছে তোমাদের কিছু কিছু তো গ্যাপ আছে অবভিয়াসলি, বিকজ আমরা তো আর বেসিক থেকে শুরু করতেছি না। তোমাদের যে হার্ড টাইপ যেগুলো ডিফিকাল্ট টাইপ ম্যাথস গুলো করালাম, there is like no way এগুলো বেসিক ম্যাথস, এগুলা হচ্ছে গিয়ে একদম লাস্টে মনে করো ম্যাথসে তো যত তুমি যাবা তত হার্ড হবে। সো হার্ড পোর্শনের ম্যাথস গুলো আমি ট্রাই করছি যে তোমাদেরকে দেখানোর জন্য যে কতটুকু এক্সটেন্টে ওগুলা যেতে পারে এন্ড কিভাবে হয়। সো জিওমেট্রিটা একটু ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট দেয় মানুষ, বেসিকলি সব মার্কস তুলে মেজর মার্কস উঠে হচ্ছে গিয়ে অ্যালজেব্রা আর অ্যাডভান্সড ম্যাথে, বাট থাকে না যে ওই পারফেকশন পর্যন্ত আনতে গিয়ে 800 পর্যন্ত আনতে গিয়ে হচ্ছে গিয়ে জিওমেট্রি তোমার বেসিক্স ক্লিয়ার থাকাই লাগবে। এন্ড দ্যাটস ইট, অনেকক্ষণ ক্লাস নিলাম এন্ড সরি ফর অল দ্য টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছে। এন্ড হোপফুলি তোমরা সবাই ইনশাল্লাহ অনেক ভালো করবা মার্চ সিটিতে অথবা মেতে যেটাই দাও। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ গাইজ।